কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর ভাইরা আছে 6 পাতার বুখারি বগলে নিয়া বাড়ি বাড়ি যে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, সবে বরাত বলতে কিছুই নাই, ওই রাত্রে কোনো ইবাদত বন্দেগী নাই, এমনিতে ইবাদত চলে যাইতেছে, কেউ করে না, একটু যা করতেছিল তার ভিতরে আবার তা যদি কয় যে মোটেই নাই, তাহলে মানুষ তো আরো সুযোগ পেয়ে যায়। কতক্ষণ কাজেই দোস্ত অধিক খেয়াল করবেন না। আমরা উলামায়ে কেরাম আহলে হক কোরআন হাদিস দেখে ঘেটে ঘুটে আপনাদের জন্য নিয়ে আসছি। লাইলাতুল বরাত, সবে বরাতে ইবাদত আছে, ইবাদত করবেন ফজর পর্যন্ত, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ পাক চাওয়া অনুযায়ী দেবে। তবে ওই রাতটা হলো আনন্দের রাত না, ওই রাত জিলাপি খাওয়ার রাত না, ওই রাত রুটি খাওয়ার রাত না, হালুয়া খাওয়ার রাত না, ওই রাতটা বড় টেনশনের রাত, দুশ্চিন্তার রাত। কারণ আগামী বছরের জন্য ওই রাত্রে আপনার নামে কি লেখা হচ্ছে তা কি আপনি জানেন? খাতা কি দেখায় দেবে? আপনারে বলিয়ে লাগবে, যা লাগবে আসমান থেকে লাগবে। ও দোস্ত, ওই রাত্রে আগামী বছর আপনার নামে লেখা আছে বড় বড় বিপদ, আর আপনি খুশিতে জিলাপি খাচ্ছেন। আল্লাহ কয় ভালোই তো। আপনার নামে লিখতেছে আপনার মেয়ে পানিতে পড়ে মারা যাবে, আপনার নামে লিখতেছে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভেঙে যাবে, আপনার নামে লিখতেছে আপনার গাড়ি আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনি স্ট্রোক করবেন, আপনি প্যারালাইসিস হয়ে যাবেন, এইগুলো আপনার নামে লিখতেছে। আর সেই রাত্রে আপনি ফুর্তিতে জিলাপি খাচ্ছেন। রমজানের চাঁদ ওঠা পর্যন্ত নবী পাক একটা দোয়া খুব বেশি বেশি পড়তেন। আপনারা যারা পড়েন তো পড়েন, না পড়লে যারা পড়েন নাই আমার সাথে একবার পড়বেন, যদি আল্লাহ কবুল করে কপাল খুলে যাবে। আল্লাহু আকবার, সকলে আমার সাথে মস্ক করে পড়ে নেবেন। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حضور سرکار قرآن شریف ٹنی یعنی پائے لگتے سے چولے ঐতিহ্যবাহী কাশালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, দ্বিতীয় দিন সমাপনী দিনের সম্মানিত সভাপতি, জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব সাহেব, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় দেশবাসী, প্রিয় গোপালগঞ্জবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করে নেই। যে মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে সরকারি বিধিনিষেধ অনুযায়ী মাহফিল বন্ধ, অনেক জায়গা বন্ধ হয়েও যাচ্ছে, সে মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত এই 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনের এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের মূল্যবান কথা বলা ও শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমাদের মাহফিলটা খুলে রেখেছেন। মালিকের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে আমি বড় আনন্দিত, আমার খুব খুশি লাগে। আমি গোপালগঞ্জের সন্তান, গোপালগঞ্জেই আমি কথা বলছি। আমার গোপালগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে, মাটির মানুষকে আমিও ভালোবাসি। দূরে গেলে দূরের মানুষের সাথে মিল করে কথা বলতে কষ্ট হয়, আর
প্রত্যেক জাতির ভাষাকে বলা হয় মাতৃভাষা। মায়ের থেকে যে ভাষা শেখে সে ভাষার নামই মাতৃভাষা। বসবাস করি আমরা 99% পাবলিক বাপের ভিটায়, অথচ দেশের নাম, এলাকার নাম মাতৃভূমি। ভূমির নাম কি? মাতৃভূমি। থাকি বাপের ভিটায়, নিসবত চলে যায় মায়ের দিকে। দুইটা কথার দুইটা তর্জমা। মাতৃভূমি এজন্যই বলা হয় যে মাকে যেমন ভালোবাসি নিজের ভূমিকে তেমন ভালোবাসি। মায়ের সাথে যেমন সম্পর্ক নিজের এলাকা, নিজের জমিন, নিজের ঘর বাড়ির সাথে মানুষের তেমনই সম্পর্ক। এজন্য বলা হয় মাতৃভূমি। আর ভাষা কেন মাতৃ? বাপের এলাকায় বসবাস করি অথচ ভাষার নাম মাতৃভাষা। এর কারণ হলো সমস্ত সন্তানগুলি বেশিরভাগ ভাষা শেখে মায়ের থেকে। বাপের বাড়ি গোপালগঞ্জ, মা যদি হয় নোয়াখালিয়া, আপনি সন্তান জন্ম দিয়ে বাহিরে থাকেন, দেখবেন যে ওই ছেলেও মার মতো পানি রে হানি কয়, একটু বেকা বেকা কয়, মায়ের থেকে ভাষা শেখে। তা আমি আমার মাতৃভাষায়, আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে খুব তৃপ্তি পাই। অন্য এলাকায় গিয়ে কথা বললে সব বোঝে না, আর নিজের ভাষায় মন খুলে কইতে না পারলেও তৃপ্তি পাওয়া যায় না। এজন্য আমি গোপালগঞ্জেই সব মাহফিল করতে চাই, কিন্তু সারা দেশে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমার আব্বা আমার দোয়ায় সারা দেশে আল্লাহ তাআলা ঘোরার সুযোগ করে দিয়েছে। এজন্য সব জায়গায় যাওয়া লাগে। আগামী বছরের জন্য গল্প দেওয়ার জন্য বলছি না, স্যার আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন, মনিরুজ্জামান স্যার, উনি জানে। ওনার অধীনে আমাদের গোপালগঞ্জে আর একজন মাস্টার আছে, আমার গ্রামেরই সন্তান, খুবই জ্ঞানী, আমার মাদ্রাসার মেরুদণ্ডের মতো কাজ করে, মাস্টার হাফিজুর রহমান সাহেব শিকদার। তার মাধ্যমে উনি অনেক দিন পর্যন্ত ট্রাই করতে 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 আজকে এই তারিখটা মিলাইতে পারছি। আমার কাছে লিখিত দাওয়াত রয়েছে আগামীবারের জন্য প্রায় 40,000 দিন। মাহফিলের মাত্র 170 দিন। রোজা পর্যন্ত দাওয়াত আসতেই আছে, আসতেই থাকবে। আজকে আসছে নওগাঁ থেকে, ওরা আগে একদিন এসে গেছে। এ গল্প শুনাইতে চাচ্ছি না, শুধু মাকসাদ এটাই যে আল্লাহ পাক আমাকে এই ময়দানে এমনভাবে কবুল করছে যে আমার এখন বরদাস্ত করাই কঠিন হয়ে গেছে। শুধু আত্মীয়দের ভিতরে বন্টন করলেই তারপরে 2-4 বছর ঘুরিয়ে আসা লাগবে আত্মীয়দের এক দাওয়ার শেষ করতে। আর সারা বাংলাদেশ তো রয়েছেই, জায়গায় জায়গায় বড় বড় নেতাদের প্রভাব আসে, বড় বড় উলামায়ে কেরামদের প্রভাব আসে। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরা, লালবাগ, চট্টগ্রামের মাদ্রাসা, সিলেটের মাদ্রাসা। কাজেই দেশের ভিতরে সময় কম দিতে পারি, যতটুকু পারি। কালকের আগের দিনও আমি মকসেদপুরে এসে গেছি, ওই পাশে বন্নি, গুনশি, হ্যাঁ গুনশি আসছি, আবার বন্নিও আসছি। ওই একই রাত্রে গুনশি আর বন্নি দুই জায়গায় সারছি। এজন্য অল্প অল্প একটু করে করে দেই। যার যেখানেই যাই তারাই বলে হুজুর সুপরামর্শ দেয়, এটা আমার মহব্বতের মানুষ, আন্তরিক ভালোবাসার মানুষ। হুজুর অল্প রাত পর্যন্ত কথা বলবেন, অল্প সময় কথা বলবেন, অনেক দিন বলতে পারবেন, শুধু আমাদের এখানে 3 ঘন্টা বলবেন। পরামর্শটাই সুন্দর যে সব জায়গায় অল্প কথা বলবেন, অনেক দিন বলতে, শুধু আমাদের এখানে 3 ঘন্টা দেবেন। এই পরামর্শ মানতে যাইয়া 3 ঘন্টাই হয়ে যায়। আজও বাদ মাগরিব ওই পাশে সুক্তগ্রাম কথা বলে আসছি 8টা পর্যন্ত। ফ্রেম তো দেখতেছেন, বডি দেখতেছেন, কতটা পারা যায়, কথা বলে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ায় যেন আরো অনেক দিন পর্যন্ত দিনের এই খেদমত করার তৌফিক দান করে, দোয়া চাই আপনাদের কাছে। তো আসছে আলহামদুলিল্লাহ, পৌঁছাইতে পারছি, এটাও শুকর। মাসটার নাম আরবিতে রজব মাস। কি মাস? কিয়ামতে আমাকেও আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোমার এত আদর করে, এত বরণ করে, এত পয়সা খরচ করে তোমাদেরকে নেছে, উম্মতরে কি দেছো? এটা আমারে জিজ্ঞাসা করা হবে। আপনাদেরকেও বলবে 2 ঘন্টা বসে থেকে কি নিয়ে আসছো, মা যা আমিলা বিমা আলিমা, তুমি এতক্ষণ শিখছো যা, তা আমল করছো কতটুকু, এটা আপনারা জিজ্ঞাসিত হবেন। আর আমাকে বলবেন বিমা তাআল্লাম তা উম্মতি বিমা তাআল্লাম তা ইবাদি, আমার বান্দাদেরকে তুমি কি শিখাইছো, এতক্ষণ পর্যন্ত আমাদের থেকে শুনবেন, নিয়ে গেলেন কি? কাজেই এলোমেলো এদিক সেদিক বলা যাবে না। আপনাদেরকে 10টা গজল শুনাইলাম, গান শুনাইলাম, এ বাড়ি নিতে পারবেন না। জাস্ট এগুলো ফাঁকে ফাঁকে একটু সালাদ,
একটু সালাতের মতো মজলিস ঠিক রাখার জন্য বলা লাগে, বক্তারা বলে থাকে, যার কণ্ঠ আছে সে গায়। আমার সুরও নাই, নূরও নাই, পারি না ওগুলো কিছুই। হাদিস পড়াই, বুখারী শরীফ পড়াই। আলহামদুলিল্লাহ, আমার কালকের পর দিন শনিবারের দিন আমার মাদ্রাসায় খতমে বুখারীর দোয়ার অনুষ্ঠান। হাদিসে যা পড়াই ওর থেকে ভিতরে ভিতরে একটু ফিকির করি যে সব হাদিস তো সকলের প্রয়োজন না। কোরআনের হাদিসকে আল্লাহ পাক এমনভাবে সাজাইছে, যেদিন থেকে আসছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের সংবিধান সব জামানায় চলবে। কথা বলেন? এটা গার্মেন্টসের পোশাকের মতো নয় যে এই বছর যে মডেল চলছে আগামীবার মডেল চেঞ্জ হয়ে যায়। কোরআন হাদিস এই গার্মেন্টসের মডেলের মতো না, এটা পরিবর্তন হয় না। আল্লাহ পাক বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কলেমা, আমার সংবিধান কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। আজ থেকে ১৫০০ বছর আগে যে টুপি, যে দাড়ি, যে সুন্নতি পোশাক, যা পাগড়ি, যা মেসওয়াক, যা ঢিলা, যা কুলুক, যা ফরজ, যা ওয়াজিব, যা সুন্নাত, যা মুস্তাহাব, এখনো পর্যন্ত সেগুলো সেভাবেই চলতেছে। কথা বলুন। সব কিছুর পরিবর্তন হলেও এগুলোর পরিবর্তন নাই, এগুলো চলতেই থাকবে এভাবে। কাজেই শরিয়াতের বিধিবিধান আমাদের যখন যেটা লাগে আল্লাহর রহমতে কোরআন হাদিসের মধ্যে খুঁজলে পাবো। তো ওখান থেকে খুঁজে খুঁজে যেটা আপনাদের জন্য প্রয়োজন মনে করি সেভাবেই সেটা নিয়ে আসার চেষ্টা করি। ফাঁকে আমি খেয়াল রাখি যে আমার সামনে শ্রোতা কারা। শ্রোতা যদি আপনারা না থেকে শুধু উলামায়ে কেরাম হয়, ওই উলামায়ে কেরামদের মজলিসে যা আলোচনা করবো ওটা আপনারা তৃপ্তি পাবেন না। আমার সামনে শ্রোতা, যেমন শ্রোতাদের দৃষ্টি লক্ষ্য করে আমাকে কথা বলা, এটাই হলো জিরাকি, এটাই হলো হিকমত। আমার সামনে প্রধানমন্ত্রী নাই, আমার সামনে স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আমার সামনে পররাষ্ট্রমন্ত্রী নাই, আমার সামনে টোটাল মন্ত্রীরা নাই, আমার সামনে হয়তোবা উপজেলা চেয়ারম্যান নাই, আমার সামনে সরকারি সচিব নাই, বিরোধী দলীয় নেত্রী নাই। সুতরাং রাজনৈতিক সমস্যা যেগুলো তারা করে সে ওয়াজগুলো আমার এ জায়গা করে লাভ নাই, এ তাদের কাছে যাবে না। ইউটিউবে ছেড়ে দেব কথা, এ তাদের শোনারও সময় নাই, দেশ চালাবে না, আমার মতো মৌলবীর ওয়াজ শুনবে। কাজেই তাদেরও আজ এ জায়গা আমি করতে চাই না। আমার উম্মত, আমার সামনে যারা, তারা কোন সমস্যাগ্রস্ত এদিক লক্ষ্য করে কথা বলার চেষ্টা করি। যার কারণে সামাজিক টুকিটাকি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার সমস্ত ইউটিউবগুলো আপনারা যদি দেখেন, ইনশাআল্লাহ ব্যক্তি জীবনতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মুসলমানের যা করণীয় সবই ওয়াজ আপনারা শুনে ফেলাইছেন, পাবেন সেখানে ইনশাআল্লাহ। এখন আর নতুন কিছুই নাই, পুরন কথাই বারবার তাকরার করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। জানা কথাগুলো আলোচনা করো। মানুষের ইমানের উপরে শয়তানে প্রলেপ দিয়ে রাখছে। শয়তানে মানুষের ইমানের বাতির উপরে পলি ফেলায় ডেকে রাখছে। ইমানের যে একটা আগুন আছে ওই আগুনের উপরে শয়তান পলি দিয়ে রাখছে। দুনিয়ার বিভিন্ন প্রকার পলি, পলি বোঝেন তো? পলি মাটি, সর মাটি, সরু মাটি। নদীর ঘাটে, নদীতে দেখবেন বর্ষাকালে ঘোলা পানিওয়ালা নদীতে বর্ষা চলে যাওয়ার পরে সাইড দিয়ে পলি পড়ে, সর পড়ে। নিচে দুগলা থাকলে তলে পড়ে যায়, নিচে কাঠ থাকলে তলে পড়ে যায়, নিচে সোনা দানা যদি থাকে তাও পলির নিচে পড়ে যায়। আমার আপনার ইমান আছে, আমার আপনার ইমান আছে। আমরা জন্মের সাথে সাথে ইমানদার হয়েছি। আমাদের মুসলমান আব্বা মারা আমাদের কানে জন্মের সাথে সাথে কলেমা শিখাই দিয়েছে, কলেমা শোনাই দিয়েছে। আমাদের কানে আজান দিয়ে আল্লাহ যে বড়, আল্লাহর পরিচয় কানে শোনাই দিয়েছে। একামত দিয়ে আমাদের আল্লাহ আল্লাহর রসুলের পরিচয় দিয়ে দিয়েছে। জন্মের সাথে পরে আমাদের জন্মের পরে গোসল করাইয়া পাক্কা বুড়ে শোয়াইয়া আমাদের কানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আজান একামত আমাদেরকে শোনানো হয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? যে শোনে নাই তার কপাল খারাপ। আমরা দাবি করি বেশিরভাগ মুসলমান আমরা শুনেছি, আমরা জন্মসূত্রে মুসলমান। আল্লাহু আকবার। এখন আমাদের এই অন্তরের ভিতরে সিনার মধ্যে ইমানের বাতি আছে, তবে উপরে শয়তান পলি ফেলাইয়া চাপা দিয়ে রাখছে, যার কারণে আমাদের আমলের প্রতি আগ্রহ কম হয়, আমলের জজবা কমে গেছে। এবার আল্লাহ বলেন ওয়াযাক্কির, তোমরা আলোচনা করো,
বয়ান করো, জানা কথাগুলো বারবার পুনরাবৃত্তি করো। এ মাঠে শুনছে অন্তরে ঢোকে নাই, ও মাঠে শুনছে অন্তরে ঢোকে নাই, এ মাঠে শুনছে কানে গেছে অন্তরে যায় নাই, ও মাঠে গেছে হালকা গেছে পুরো যায় নাই। হঠাৎ করে এমন একটা মাঠ আসতে পারে যেই মাঠের কথাগুলো অন্তরের মধ্যে ঢুকে যাবে। আর একবার যদি ঢুকে যায় তখন স্টার্টিং বাম দিক থেকে ইনশাআল্লাহ ডান দিক ঘুরে যাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করো, আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে। ताज़ा खाकी दाश्तन गर दागा है सीनारा, ताज़ा खाकी दाश्तन गर दागा है सीनारा, गाहे गाहे बाज खानी किस्साए पारिंदा, गाहे गाहे बाज खानी किस्साए पारिंदा। অন্তরের জ্বালা, মনের ব্যথা, আল্লাহর দরদ, রসুলের মহব্বত, জান্নাতের আশা, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে যদি তাজা করতে হয় তাহলে কোরআন হাদিসের পুরানা আম্বিয়া আলাইহিমুস সালামের ওয়াকিয়া, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জীবনী, বুজুর্গানে দিনের কিছু সাওয়ানে, এগুলো মাঝে মাঝে আলোচনা করো। আর অজের মূল মাকসাদ ঠিক রাখো। অজের মূল মাকসাদ হলো আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। কথা বলুন। ও দোস্ত, একটু প্রাথমিক আমলের একটা আলোচনা করি। আরবিতে চলতি মাসের নাম রজব মাস। কি মাস? এরপরে শাবান, বলেন। এরপরে সাইয়্যিদুশ শুহুর রমজান মাস। এরপরে তিনটে মাস হজের মাস, আশহুরুল হজ সালাসা, হজের মাস তিনটা, শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতর, মুসলমানদের শ্রেষ্ঠ আনন্দ উৎসবের দিন। জিলহজ মাসের 10 তারিখে আরেকটা উৎসবের দিন। যারা হজে না যায় তাদের জন্য বাংলাদেশে ঈদ ও কুরবানি। আর যারা হজে যায়, মক্কায় যারা হজ করে তাদের জন্য ঈদুল আজহার নামাজ নাই। হাজিরা ঈদুল আজহার নামাজ পড়ে না, ওদিন তাদের হজের ব্যস্ততায় চলে যায়, কুরবানি করে আনন্দ করি। এরপরে হজের মাস চলে যাওয়ার পরে সপ্তম মাস হলো আর আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। মুহররমের 10 তারিখের জন্য আল্লাহ পাক 117টা ঘটনা রেখেছেন। অনেকগুলো ঘটে গেছে, বাকিগুলো সামনে আছে। আখেরি ঘটনা ঘটবে হলো মুহররমের 10 তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যেই মাস শুরু হয়েছে চাঁদ চলে, এই মাসের 1 তারিখ থেকে রমজান পর্যন্ত, রমজানের চাঁদ ওঠা পর্যন্ত নবী পাক একটা দোয়া খুব বেশি বেশি পড়তেন। আপনারা যারা পড়েন তো পড়েন, না পড়লে যারা পড়েন নাই আমার সাথে একবার পড়বেন। যদি আল্লাহ কবুল করে কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। সকলে আমার সাথে মস্ক করে পড়ে নেবেন। আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তরজমা হলো, আল্লাহ রজব ও শাবানের বরকত রহমত আমাদেরকে দান করো। বলেন আমিন। বোঝা যায় এই 2টা মাসে রহমত আর বরকত আছে আল্লাহর পক্ষ থেকে। রমজানের পূর্বাভাস, রমজানের প্রারম্ভ, রমজানের ভূমিকা, রমজানের মুকদ্দমা, রমজানের ঘ্রাণ আসছে। রজব মাসে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বোঝা যায় রজব আর শাবান রহমতে ভরা। এই মাসে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রযুক্তির যুগে নাই, রকেটও নাই, হেলিকপ্টারও নাই, বিমানও নাই, কোনো যানবাহন, দুনিয়ার কোনো যানবাহন নাই। জান্নাতি যানবাহনে করে 26 রজব দিবাগত রাত্রে 7 আসমান পেরিয়ে বাইতুল মামুর পেরিয়ে সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। জোরে কোন সুবহানাল্লাহ।
কাছে যাইতে 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 নবী কত কাছে গেছেন, একটা ধনুকের রশি ধরে টান দিলি চটাটার দুই মাথা কাছাইয়া যত নিকটে চলে আসে, নিকটে এসে আল্লাহ রসুলের মাঝখানে তার চাইতে বেশি নিকট হয়ে গিয়েছিল। এই ঘনিষ্ঠ পরিবেশে, ঘন পরিবেশে, একেবারে নিকটতম পরিবেশে বসাইয়া আল্লাহ পাক নবীকে যা শিক্ষা দেওয়ার দরকার তাই শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের যেখানে যা দরকার সব কিছু আমার নবীকে আল্লাহ নিজ হাতে কদমের কাছে বসাইয়া শিখাইয়া দিছে। এজন্য নবী বলেন আল্লামানি রব্বি, শিখাইছে আমাকে আমার আল্লাহ, আমার উস্তাদ আমার আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ আমার উস্তাদ না, আমার নবীর দুনিয়ায় কোনো উস্তাদ নাই। কথা বলেন। নবী কোনো মক্তবে পড়ে নাই, নবী কোনো কেজিতে পড়ে নাই, কিন্ডারগার্টেনে পড়ে নাই, প্রাইমারিতে পড়ে নাই, হাই স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই। নবী আমার উম্মি নবী। অথচ নবী কি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আগে ও পিছের সমস্ত ইলম দান করেছে। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু আল্লাহ পাক আমারে শিখাইয়া দিছে। ওই সামনে বসাইয়া প্রথম সাক্ষাতে নবী পাককে আল্লাহ পাক জিজ্ঞেস করছে, ইয়া হাবিবি বিমা জিতা মিনাদ দুনিয়া, বন্ধু দুনিয়ার থেকে আমার জন্য কি নিয়ে আসছো? এ জায়গা আদম আলাইহিস সালাম আসতে দেই নাই, ইব্রাহিম খলিল এই চেয়ারে উঠতেই, এই আরশে উঠতে দেই নাই, এই স্টেজে নূহ নবীকে আসতে দেই নাই, এই নবী এই স্টেজে মুসা নবীরে আসতে দেই নাই, ঈসা নবীরে আসতে দেই নাই, 2.5-3 লক্ষ নবী রাসূল কেউকে আমি এই স্টেজে আসতে দেই নাই। আমি আদমকে বানাইয়া জান্নাতে দিয়েছি, তবে আমার আরশে উঠতে দেই নাই। তোমারে নিয়ে এসেছি আমার বাড়ি, বিমা জিতা হাবিবি, বন্ধু তুমি আমার জন্য কি নিয়ে আসছো? দোস্তের বাড়ি দোস্ত গেলে কিছু না কিছু নিয়ে যায়, কথা কন। তুমি কি নিয়ে আসছো? নবী পাক আবার শুনাইলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জন্য নিয়ে আসছি সমস্ত পবিত্রতা, আমার জানি ইবাদত, আমার মাল ইবাদত, গোটা জীবনের সমস্ত ইবাদত তোমারই জন্য আমি নিয়ে আসছি। মানুষ হয়ে এত সুন্দর জবাব দিতে পারবেন ভাবাই যায় না। আল্লাহ পাকের কাছে যাইয়া নবী যখন জবাব দিয়েছেন, আল্লাহ পাক এই প্যাকেটে খুশি হয়ে গেছে, হাদিয়া নেছেন, এই টুপলা পাইয়ান আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। আল্লাহকে যা চাইছি তাই তুমি নিয়ে আসছো, সুতরাং তোমারও পুরস্কার দিয়ে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত সব তোমাকে দিয়ে দিলাম। কাকে দিছে? নবীকে একাকে। আসসালামু আলাইকা বলেছে, কুম বলে নাই। কুম মানে তোমরা সবাই, আর কা মানে তুমি একা। তোমারে একারে দিয়েছি। এমন নির্জন পরিবেশে নবীকে যখন আল্লাহ একা দিয়েছে, আমার নবী তো একাই নিয়ে আসলে আসতে পারতেন। আমাদের দেশের সাধারণ নেতাদেরকে যদি মাননীয় প্রধানমন্ত্রী ডাইকা একেবারে খাস কামরার মধ্যে নিয়ে কায়দা মতো একটা চেক দিয়ে দেয়, ওই চেকটা তো আইসা আমাকে এলাকায় দেখাবে? কোনো দিনও না। ওই জায়গাতে ব্যাংকে জমা দিয়ে তারপরে বাড়ি আসবে। নবী পাক পাইলেন এত বড় হাদিয়া, পেয়ে একা নিলেন না, রহমাতে আলম নবী। নবী বললেন, আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুমি যে হাদিয়া আমারে দিয়েছো আমি একা নেব না, আল্লাহ আমার গোটা নেককার উম্মত তোমার নেককার বান্দাদের পক্ষ থেকে তোমার হাদিয়া সকলের পক্ষ থেকে গ্রহণ করলাম। দুইজনের কথা শেষ। আরশ বহনকারী 8 জন ফেরেশতা, হাদিসে বলে হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা। আরশের 8টা খুঁটি আছে। কয় খুঁটি? 8টা খুঁটি আছে। হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা। উন্ডাই 2 জনের কথা শুই না, দূর থেকে আঙ্গুল শাহাদাত আঙ্গুল উঁচিয়ে কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 জনে যা বলা বলি করছেন ব্যাপারে আমরা সাক্ষী। আল্লাহ দিয়েছেন,
নবীও নিয়েছেন উম্মতের পক্ষ থেকে। আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। সব মিলিয়ে এর নাম তাশাহুদ। আমরা নামাজের মধ্যে পড়ে থাকি তিনজনের কথা, আল্লাহর কথা, নবীর কথা আর 8 জন ফেরেশতার কথা। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ শেষ, চলে আসবেন ফিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তোমার উম্মতের জন্য কিছু নিয়ে যাও। জি আল্লাহ দেন, কি দেবেন? আল্লাহ কয় 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। কত? 50 টন গম। কত গান? 50 টন চাউল, 50,000 কোটি বিলিয়ন ডলার, 50 ওয়াক্ত নামাজ, 50 সালাওয়াত। আল্লাহ পাকের সামনে পাইয়া যখন 50 ওয়াক্ত নামাজ পাইছে, নবী খুশিতে বাকবাক। কোন নবীর উম্মত এত নামাজ পাই নাই। নিশ্চয় আল্লাহ আমাকে আমার উম্মতকে ভালোবাসছেন, তাই নামাজ বেশি দিয়েছেন। জজবাই খুশিতে নবী নিয়ে চলে আসছেন পঞ্চম আসমানে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তো কালিমুল্লাহ, কোন কথা কর অভ্যাস। আল্লাহর সাথে দীর্ঘদিন পর্যন্ত জাবালে তুরে বসে গল্প করেছে। আল্লাহু আকবার। মুসা নবীর কাছে যখন আসছে, মুসা নবী কয়, ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রব্বিক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রবের কাছ থেকে কি নিয়ে আসছো? নবী বলেন 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। মুসা আলাইহিস সালাম কয়, ভাই তাড়াতাড়ি ফিরে যাও, লা তুতিকু উম্মাতুক, তোমার উম্মতেই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। জাররাবতু উম্মতি, আমি আমার উম্মতকে পরীক্ষা করেছি। কানাত আলাইহিম সালাসা সালাওয়াত, তাদের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ ছিল, তাই তারা ঠিকভাবে পড়ে নাই। তুমি যাও, তোমার দুর্বল উম্মত পারবে না। এরা জন্মের পরেই বুড়ো, শেষকালের উম্মত। 6-7 বছরে পোলাপানের চুল পাইকে যায়, 5-6 বছরে পোলাপানের ডায়াবেটিস হবে, এরা বিভিন্ন রোগে রোগী হবে। এরা হাঁটুচুলা উম্মত, দুর্বল উম্মত, পারবে না 50 ওয়াক্ত পড়তে। ফিরে যাও, কুমায় আসো। মুসা আলাইহিস সালামের পরামর্শে নবী ফিরে গেলেন। আল্লাহ পাকের কাছে গেলে আল্লাহ কয়, বন্ধু কি জন্য আসছো? কয় আল্লাহ একটু কমায় দেন। আল্লাহুম্মা খাফফিফ আলাইনা সালাওয়াত, আল্লাহ নামাজ একটু কমায় দেন। আল্লাহ কয় ঠিক আছে, 5 ওয়াক্ত কম করা হলো, যাও 45 ওয়াক্ত নিয়ে আসছে মুসা নবীর কাছে। আবার কয় কয় ওয়াক্ত কমাইছে? কয় 5 ওয়াক্ত আছে, 45। ও ভাই বাঁচতে চাও তো আরেকবার যাও, দেখো আর একটু কমানো যায় নাকি। 45 ওয়াক্ত তোমার উম্মত পড়বে না, তাড়াতাড়ি যাও। হুজুর আবার গেলেন, আবার 5 ওয়াক্ত। এমন করে 9 বার ফিরেছে মুসা আলাইহিস সালাম। 5 নং 45 ওয়াক্ত কমে গেছে। প্রত্যেকবারে 5 ওয়াক্ত কমাইছি। দোস্তরে এই 5 ওয়াক্ত রাখতে, 45 ওয়াক্ত কমাইতে আমার নবী আল্লাহর কাছে গেছে পরে 9 বার, আর আগে একবার। এই মিলে মোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বাহু লাইলাতা উসরিয়া বিহি আশারা মাররা বিগাইরি হিজাব। ওই রাতে আল্লাহর রাসূল আল্লাহকে একে একে 10 বার দেখছে বিনা পর্দায়। এরপরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছে নবী। মুসা আলাইহিস সালাম বলে, ভাই 5 ওয়াক্ত পড়বে না, তোমার উম্মতরে চেনো না। মুসা আলাইহিস সালামকে নবী বলেন, তুমি বুঝলে কি করে? আমার উম্মত শক্তিশালী উম্মত, আমি পরীক্ষা করেছি, মাত্র 3 ওয়াক্ত পড়তো না। আর 5 ওয়াক্ত তোমার উম্মত ঝামেলার উম্মত পড়বে না, যাও। নবী বললেন, মুসা আলাইহিস সালাম ভাই গেলেই তো 5 ওয়াক্ত রাখিয়ে দেয়, আছে মাত্র 5। এবারও তো রাখলি 5ই রাখবে, খালি হাতে বাড়ি যাওয়ার কায়দা নাই, পড়ে পড়ুক না পড়ে না পড়ুক, এই 5ই নিয়ে যাই। 5 ওয়াক্ত নিয়ে চলে আসছে। যখন মুসা আলাইহিস সালামের কাছ থেকে রওনা দিছে, আরশে আজিমের মালিক আখেরিবার ডাক দিয়ে বলে, ও বন্ধু, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার হুকুম পরিবর্তন হয় না। হাকিম পাল্টে যায়, হুকুম পাল্টে না। হাকিম পরিবর্তন হতে পারে, হুকুম পরিবর্তন হয় না। আমি যা বলেছি 50-50, তবে সিস্টেম হলো মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার আরেকটা সংবিধান হলো, একটা নেক কাজে আমি 10 গুণ নেকি দিয়ে থাকি। তোমার উম্মত পড়বে 5, 5-10 50 ওয়াক্তর সওয়াব আমি দিয়ে দেব। আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, আমল হবে কম, নেকি পাবেন বেশি। ইবাদত করবেন কম, সওয়াব পাবেন বেশি। ডিউটি করবেন কম, বেতন পাবেন বেশি। পরিশ্রম করবেন কম, পারিশ্রমিক পাবেন বেশি। নামাজ পড়বেন কম, সওয়াব পাবেন বেশি। এবার এই 5 ওয়াক্তরে আবার গুণ দেয় কি দিয়া? কয় যদি জামে মসজিদে জামাতে ইমামের পিছনে পড়ো, তাহলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমাকে 527 ওয়াক্তর সওয়াব দেওয়া হবে।
এরপরেও যদি তুমি ইনকাম না করো তাহলে কি করা যাবে? নবী পাক নিয়ে আসছেন নামাজ, এই নামাজের কারণে, 5 ওয়াক্ত নামাজের কারণে, মেরাজের কারণে, আল্লাহর সাথে দিদারের কারণে রজব মাস দামি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের 1 তারিখ থেকে নিয়ে রমজান মাসের আগ পর্যন্ত দোয়াটা পড়তেন, আল্লাহ এই 2 মাসের রহমত আর বরকত আমাদেরকে দাও। এত আলাই বালাই আপদ বিপদের মধ্যে দিয়ে যখন বাঁচায় রাখছো, দেশের হাজার হাজার, কত বড় হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কত বড় বড় নেতা, লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক, কত মানুষ দুনিয়া থেকে চলে গেল করোনার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহামারীর ধাক্কায়। এর মধ্যে তুমি যখন আমাদেরকে গত রমজান থেকে 9টা মাস বাঁচায় রাখছো, এই সামনে 2টা মাসও বাঁচায় রাখো। মেহেরবানি করে আমাদেরকে রমজান মাসে পৌঁছায় দাও, বলেন আমিন। দ্বিতীয় মাস আসতেছে, তার নাম শাবান মাস। 15ই শাবান একটু বলে যেতে হবে, আর সময় পাই না পাই কইতে পারি না। 15ই শাবান, 14ই শাবান দিবাগত রাত আমাদের দেশে শবে বরাত বলে একটা রাত পালন হয়, হয় না? এখনো করি ইনশাআল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হানাফি মাযহাবের লোক, আমরা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এই সিলসিলা জারি থাকবে। আমাদের কিয়ামত, যার যার কিয়ামত মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামতুহু, যার যেদিন মারা যায় তার কিয়ামত সেদিন হয়ে যায়। কাজেই আমাদের কিয়ামত পর্যন্ত আমরা এই আমল করে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে না? হাদিসের মধ্যে পরিষ্কার আছে, এই রাত্রে আল্লাহ পাক আগামী 1 বছরের ভাগ্য নবায়ন করে। ভাগ্য নবায়ন করার অর্থ হলো, যেখানে ভাগ্য লেখা আছে তো আছেই তকদির, ওখান থেকে আল্লাহ পাক নতুন করে বাৎসরিক বরাদ্দ ঠিক কইরা দায়িত্বশীল ফেরেশতার হাতে সুপর্দ করে দেয়। দায়িত্বশীল ফেরেশতার হাতে দায়িত্ব দিয়ে দেয়, তুমি এইভাবে এই বছর চালাবা। এবার ওই দায়িত্বশীল ফেরেশতাকে দেওয়ার আগে যেই কপি আল্লাহ লেখেন, লাইলাতুল বরাতে, শবে বরাতে আল্লাহ লেখেন, ওই রাত্রে বান্দা যেমন চায় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াও যদি কবুল করে তাহলে সেরকমও দিতে পারেন। আর তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদুআ, ভাগ্য পরিবর্তন হয় না, তবে দুয়ার দ্বারা পরিবর্তন হয়। কথা বুঝতে হবে, ভাগ্য যেটা লেখছে কে লেখছে? পরিবর্তন হওয়ার নয়। যদি সত্যই পরিবর্তন হওয়ার না হয় তাহলে আল্লাহ দোয়া করতে বললেন কে? প্রধানমন্ত্রী যদি বলে যা বাজেট করছি তাই হবে, কোনো পরিবর্তন হবে না, তাহলে প্রধানমন্ত্রী আমাদের চাওয়ার সুযোগ দিলেন কেন? যাও চেয়ারম্যানের কাছে চাও, মেম্বারের কাছে চাও, এমপির কাছে চাও, উপজেলা চেয়ারম্যানের কাছে চাও, চাওয়ার সুযোগ কেন দিলেন? যা লেখছে তাই যদি ঠিকই রাখবে তাহলে আমাদেরকে চাওয়ার সুযোগ কেন দিলেন? কুরআন শরীফের মধ্যে মুনাজাত আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এমন করে কোরআন শরীফ বলে রব্বানা কয়ে যত আয়াত আছে সবগুলো দুআর মুনাজাত। এর ভিতরে চাওয়া আছে, যদি আল্লাহ চাওয়া অনুযায়ী না দিবেন তাহলে আমাদের চাইতে বললেন কেন? আর যা লেখছে আমি যদি তার বিপরীত চাই তাও তো চাইতে পারি। আমাকে সেই 4 অপশন আল্লাহ খোলা রাখছে। কাজেই হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, ভাগ্য পরিবর্তন হয় না তবে দোয়ার দ্বারা হয়। ওই রাত্রে আপনি চাইবেন আল্লাহর কাছে চাইবেন, চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা দিতে পারেন, পরিবর্তন করে লিখে আমার আপনার আমলনামায় জমা দেবে। তবে একটা কথা আমার স্মরণ রাখতে হবে, বলছি যে আর দ্বিতীয়বার শুনাইতে পারি কি না পারি বলা যায় না, কারণ এলাকায় আর মাহফিল নাই। এই জন্য আমি বলে যাচ্ছি, শবে বরাত সংক্রান্ত কোনো প্রকার শিরিক আর কুফর আর বেদাত যদি ইবাদতের মধ্যে মিশ্রিত হয়ে যায় তাহলে আপনি হাজারো কাঁদলে কোনো দোয়া কবুল হবে না। উলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে বুঝায় দেয়, বলে দেয়, ওইভাবে আমরা শিরিক আর কুফর আর বেদাত থেকে উঠে আসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সহি ইবাদত করব। ইসলাম এমন একটা জিনিস, এ জায়গায় ইচ্ছা মতো, আনন্দ মতো, খুশি মতো করার সুযোগ নাই। এটা সীমাবদ্ধতায় আবদ্ধ, যা যেভাবে আসে তা সেভাবে করতে হবে। একটু বাড়ানোও যাবে না, একটু কমানোও যাবে না। এর নাম হলো ইসলাম। কথা বলুন ঠিক কি ঠিক না? ওই রাত্রে ইবাদত করব, কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর ভাইরা আছে, 6 পাতার বুখারি বগলে নিয়া বাড়ি বাড়ি যে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, শবে বরাত বলতে কিছুই নাই, ওই রাত্রে কোনো ইবাদত বন্দেগী নাই, এমনিতে ইবাদত চলিয়ে যাইতেছে, কেউ করে না। একটু যা করতেছিল তার ভিতরে আবার তা যদি কয় যে মোটেই নাই, তাহলে মানুষ তো আরো সুযোগ পেয়ে যায়। কতক্ষণ? কাজেই দোস্ত অধিক খেয়াল করবেন না। আমরা উলামায়ে কেরাম আহলে হক কোরআন হাদিস দেখে ঘেটে ঘুটে আপনাদের জন্য নিয়ে আসি। লাইলাতুল বরাত, শবে বরাতে ইবাদত আছে, ইবাদত করবেন ফজর পর্যন্ত, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ পাক চাওয়া অনুযায়ী দেবে। তবে ওই রাতটা হলো আনন্দের রাত না,
ওই রাত জিলাপি খাওয়ার রাত না, ওই রাত রুটি খাওয়ার রাত না, হালুয়া খাওয়ার রাত না, ওই রাতটা বড় টেনশনের রাত, দুশ্চিন্তার রাত। কারণ আগামী বছরের জন্য ওই রাত্রে আপনার নামে কি লেখা হচ্ছে তা কি আপনি জানেন? খাতা কি দেখায় দেবে? আপনারে বলিয়ে লাগবে, যা লাগবে আসমান থেকে লাগবে। ও দোস্ত, ওই রাত্রে আগামী বছর আপনার নামে লেখা আছে বড় বড় বিপদ, আর আপনি খুশিতে জিলাপি খাচ্ছেন। আল্লাহ কয় ভালোই তো। আপনার নামে লিখতেছে আপনার মেয়ে পানিতে পড়ে মারা যাবে, আপনার নামে লিখতেছে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভেঙে যাবে, আপনার নামে লিখতেছে আপনার গাড়ি আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনি স্ট্রোক করবেন, আপনি প্যারালাইসিস হয়ে যাবেন, এইগুলো আপনার নামে লিখতেছে। আর সেই রাত্রে আপনি ফুর্তিতে জিলাপি খাচ্ছেন। আপনি যদি জানতেন ওই রাতটা আপনার জন্য কত বিপদের, তাহলে আপনি এগুলো করতেন না। জিলাপি খাওয়ার রাত না, হালুয়া রুটি খাওয়ার রাত না, রাতটা হলো কান্নাকাটির রাত। আল্লাহ নবী বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জেগে ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। রোজা কি? রোজা হলো অনশন ধর্মঘট, রোজা হলো অনশন ধর্মঘট। রাতভর চাইছি এ না দিয়া পর্যন্ত খাবো না। কয়েক বছর আগে দেখছিলাম এই আওয়ামী লীগের শুরু সময় সম্ভবত মাস্টার সাহেবরা বিভিন্ন দাবি দাবা নিয়ে অনেকদিন পর্যন্ত আন্দোলন করছে, কোনোভাবে যখন কবুল হয় নাই। এরপরে বাংলাদেশের মাস্টাররা যাইয়া, প্রাইমারির মাস্টাররা যাইয়া ঢাকা যাইয়া এক ময়দানে ওই পেটের উপরে প্লেট রেখা অনশন ধর্মঘট, খাবো না, যতক্ষণ দাবি পূরণ না হয় ততক্ষণ খাবো এই বলে অনশন ধর্মঘট। ফাঁকে ফাঁকে কোনো কোনো মাস্টার গোপনে গোপনে যে খাইয়েছে আবার থাল প্লেটের বুকের প্রতি শুয়েছে। আর কিছু কিছু মাস্টার একেবারে কড়া, মরিও যদি যাইতো বয়ে যাইতো উঠবো না। এমন কিছু দুর্বল, এমন কিছু সাধক মাস্টারদের গতি দেই, বেগতিক অবস্থা দেইকা সাংবাদিকরা প্রধানমন্ত্রীরা জানাইছে আপনার বড় কলঙ্ক হয়ে যাবে, বদনাম হবে। মাস্টাররা যদি এ জায়গা না খাইয়া দুই একজনও মারা যায় তাহলে আপনার বদনাম হবে। তাড়াতাড়ি তাদের দাবি দরখাস্ত মুনাজাত কবুল করেন। সরকার এবার বললেন ঠিক আছে মাস্টার সাহেবরা যান, হোটেলে যে খেয়ে বাড়ি যান, আপনাদের মুনাজাত কবুল করা হলো। এর নাম হলো অনশন ধর্মঘট। আল্লাহ রসুল বলেন রাতভর চাইবি, আল্লাহর কাছে কান্নাকাটি করবি, দিনের বেলা রোজা রাখবি, এই অনশন ধর্মঘট। সামনে ইফতারি নিয়ে বসে থাকবি, আসরের পরে ইফতারি নিয়ে বসবি, টুকাটুকি করবি, ইফতারি নিয়ে নাড়াচাড়া করে, এটা সুন্নাত। নাড়াচাড়া করে কিন্তু খায় না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওরা খায় না কে? কয় আল্লাহ তোমার ভয়তে খায় না। কখন খাবে? কয় যখন অনুমতি দাও। নাড়াচাড়া করতে থাকবেন। আল্লাহ কয় খাও? কয় না খাবো না, রাত্রে যা চাইছি তা না দেওয়া পর্যন্ত খাবো না। অনশন ধর্মঘট। ইফতারির সময় আল্লাহ পাক দোয়া কবুল করে বলেন যা বান্দা খা, ইফতারি খা, রাত্রে যা চাইছিস তা তোরে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি রাতভর যে চাইলাম এলোমেলো, আর রাতভর চাইলাম না, রাতভর করলাম জিলাপি খা খাই আনন্দ ফুর্তি। ও দোস্ত, আমার মতো বোকা নাই, আমার কপাল পড়বে, কথা কন ঠিক না? ইবাদত করবেন। আসলো রমজান মাস, রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। চলে যায় অন্যদিকে দোস্ত। এই জন্য এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া পড়বো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরপরে দরখাস্ত আল্লাহ মেহেরবানি করে রমজানে পৌঁছায় দাও। আল্লাহ কয় কেন রমজানের এত দরকার কেন? কয় আল্লাহ রমজানে প্রত্যেকটা ইবাদত তোমার নবীর কাছ থেকে শুনেছি ফজিলত বেশি। এক খতম কোরআন শরীফ পড়লে 700 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব, একবার আল্লাহ বললে 700 বার আল্লাহ বলার সওয়াব, একবার জিকির করলে 700 বার জিকিরের সওয়াব, 1 টাকা দান করলে 700 টাকা দান করার সওয়াব। প্রত্যেকটা ইবাদত এমন করে বেড়ে যায় তার ফজিলত। 2 নম্বর হলো তোমার রসুলের কাছ থেকে শুনেছি রমজান মাসে যদি কোনো মুমিনের মৃত্যু হয়, এই যুবক আমার দিক তাকাও, রমজান মাসে যদি কোনো মুমিনের মৃত্যু হয় তাহলে রমজানের ওসিলায় তার কবর আযাব মাফ। আর আল্লাহ পাকের সিস্টেম হলো এক জগতে যদি একজনকে একবার ক্ষমা করে দেয়, ওই জগতে আর তারে কোনোদিন শাস্তি দেয় না। মানুষ মারা যাওয়ার পরে হাসরের মাঠে রাখ পর্যন্ত যেই জগৎটা তার নাম হলো আলমে বরজাক। এই জগৎটা জান্নাত না জাহান্নাম না, তবে এই জগতে থাকা অবস্থায় জান্নাতেরও আনন্দ পাওয়া যায়, জান্নাতের নিয়ামতও পাওয়া যাবে, ও জায়গা পৌঁছায় দেবে। আবার জাহান্নামের শাস্তি ওখানে চলে যাবে। এই জগৎটার নাম হলো আলমে বরজাক। ওই জগতে যদি একবার কেউ আল্লাহ মাফ করে দেয়, হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত তারে কোনোদিন শাস্তি দেবে না, লম্বা একটা টাইম। এই জন্য চাই আল্লাহ আজমরিয়ার
আজরাইল মরি, মরতে তো হবেই। কতক্ষণ মরা ছাড়া কেউ বাঁচতে পারবো? কেউ কি কিয়ামত পর্যন্ত থাকতে পারবো? চিরস্থায়ী কেউ নাই, সকলেরই মরতে হবে। কারণ এই দুনিয়াই থাকবে না, দুনিয়াই মরণশীল। দুনিয়াকে আরবিতে বলা হয় হাদেস, আর আরবিতে হাদেসের সংজ্ঞা হলো যা আগে ছিল না, এখন আছে, পরে থাকবে না, এর নাম হলো হাদেস। দুনিয়া ছিল না, আল্লাহ বানাইছে, আবার থাকবে না। দুনিয়া যেহেতু থাকবে না, কাজে আমি আপনিও থাকবো। কতক্ষণ থাকবো? চ্যালেঞ্জ করে দিলাম। আল্লাহ পাক বলেন আমার কোরআনের সংবিধান অনেক মানিস না, এমনকি অনেকে আমি আল্লাহকেও বিশ্বাস করতে চাইস না। 800 কোটি মানুষের ভিতরে 625 কোটি মানুষে আল্লাহকে বিশ্বাসই করে না। আমরা 175 কোটি 250 কোটি মানুষে আল্লাহকে বিশ্বাস করি। তবে এই বিশ্বাসের ভিতরে নামে মাত্র মুসলমান। 100 বিশ্বাস করনেওয়ালা মানুষের অভাব আছে। কতক্ষণ শুয়ে শুয়ে চিন্তা করি অনেক কিছু। আল্লাহকে যদি পরিপূর্ণ বিশ্বাস কেউ করে, আল্লাহর কসম ওই লোকটা জীবনও কোনোদিন নামাজ কাজা করতে পারে না। কথা বলেন? যেই লোকটা আল্লাহ আছে বলে বিশ্বাস, জাহান্নাম আছে বলে 100% বিশ্বাস আছে, ওরে কবর আযাব আছে বলে বিশ্বাস আছে, যেই লোকটা কিয়ামতের আল্লাহর সামনে দাঁড়ায়া জীবনের চারটি তবকার প্রশ্নের জবাবের সম্মুখীন হবে, এই কথা যেই লোকটা 100% বিশ্বাস করে, ওই লোকটা ইচ্ছাকৃত কখনো কবিরা গুনাহ করতে পারে না, সগীরা গুনাহও করতে পারে না। ওই লোকটা কোনো শরীয়তের বিধিবিধান ছাড়তে পারে না। আমার আপনার ঈমানের মধ্যে হালকা হলেও ত্রুটি আছে, যেই ত্রুটির ফাঁকে আমরা এত অন্যায় করি। আল্লাহকে আমার সমস্ত সংবিধান অস্বীকার করতে পারিস, তবে একটা সংবিধান কেউ অস্বীকার করতে পারবি না, সেইটি হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এনি ম্যান এভরিবডি, শুধু মানুষ নয়, সকল প্রাণীকে মরতেই হবে। যার প্রাণ আছে তার মরতেই হবে। হাতিও মারে, বাঘও মারে, সিংহ মারে, বড় বড় প্রাণী মারে, বিশাল বিশাল অজাগার মারে, সব মারে। এদের মারে কে? যেই ব্যক্তি মারে, যারে মারার দায়িত্ব দেশে, তার নাম মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। মারতে আছে সবাই রে মারবে। ও দোস্ত, মারতে 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 অবশেষে যাইয়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকে। এ সময় আর কেউ থাকবে না, মুহূর্তের ভিতরে সবগুলোকে আজরাইল মেরে দেবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল আলাইহিস সালামকে, ও আজরাইল, আল আন মা বাকিয়া। আজরাইল, সবাই রে তো মারলা, এখন বাকি আছে কে কে? এবার আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, জিন মারছি, ইনসান মারছি, বাকি সব মখলুক মারছি, বাকি আছে শুধু তুমি আর আমরা ফেরেশতা মণ্ডলী। কোটি কোটি অসংখ্য ফেরেশতা, এই ফেরেশতারা আছে আর তুমি আছো। আল্লাহ বলবেন 12 জন ফেরেশতা বাদে আর সব মেরে সাফ করে দাও। ওই আরশ বহনকারী 8 জন আর তোমরা বড় 4 জন বাদে বাকি সব ফেরেশতার জান কবজা করে দাও। আজরাইল মুহূর্তের ভিতরে একেবারে সমস্ত ফেরেশতার জানও কবজা করবে, ফেরেশতারাও শেষ। বাকি আছে 12 জন ফেরেশতার। আল্লাহ পাক এবার বলবে, জিবরাইল, আজরাইল, আল আন মা বাকিয়া, এখন কে কে কি অবস্থায় বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আল আন আনতা ওয়া নাহনু 12। আল্লাহ, তুমি আছো আর আমরা 12 জন আছি। এবার আল্লাহ বলবেন, আমার আরশ বহনকারী 8 জন বাদে তোমাদের বড় 4 জনের 3 জনের জানও কবজা করে দাও। জিবরাইলকে জান নিবেন, ইসরাফিল আলাইহিস সালামের জানও নিবেন, মিকাইল আলাইহিস সালামের জান নিয়ে আল্লাহর কাছে জমা দিবেন। আল্লাহ বলবেন, এখন কে বাকি আছে? কয়, আল্লাহ, এখন তুমি আছো আর আমি আছি আর ওই আরশ বহনকারী 8 জন আছে। আল্লাহ পাক বলবেন, আরশ বহনকারী 8 জনকে মেরে দাও। এবার আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, এই আরশ বহনকারী 8 জনকে যদি মেরে দেই, তোমার আরশ উঁচু করে রাখবে কে? তখন আল্লাহ পাক বলবেন, তাহলে আজরাইল, তুমি কি মনে করো আমি আরশ বহন করে 8 জনের কাছে ঠেকা? তুমি কি জানো না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো সেই আল্লাহ এক, আল্লাহ এক, একক, তার কোনো শরীক নাই। আর আল্লাহুস সামাদ এর মানে হলো আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ এস্টাবলিশড। আল্লাহ কাহারো কাছে ঠেকা? জোর হলো না? এস্টাবলিশ বলতে একমাত্র কে? আপনারা জেনারেল উচ্চ শিক্ষিত মানুষরা অনেক সময় বলে ফেলেন এস্টাবলিশ। না জানা থাকার কারণে, শরীয়তের বিধিবিধান না জানা থাকার কারণে বড় থেকে বড় শিক্ষিতদেরও ভুল হয়ে যেতে পারে, সংশোধনী নিয়ে নিতে হবে। ভুলের ভিতরে বলে ফেলে, হুজুর
দোয়া করেন। অনেক ভালো ভালো শিক্ষিত মানুষ আছে, দোয়া আছে, হুজুর দোয়া করেন, আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আপনার মার বয়স কত? 96 বছর। আপাতত কি হালাতে আছে? 1 মাস নাকতে পাইপ দিয়ে সেলাইন খাওয়ানো হয়। তালি মা কত শক্তিশালী। আর মৃত্যুর দায়িত্ব হলো আজরাইল আলাইহিস সালামের সাথে, তার সাথে ওনার মা পাঞ্জা লড়তেছে। কে ঠগে কে যেতে বলা যায় না। এবার মাই জিতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ও দোস্ত, এটা কুফরি কথা। ইমান ঠিক রাখেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। কখনোই কথা বলবেন না আজরাইলের সাথে পাঞ্জা লড়ে পারার মতো মানুষ আর মখলুক আছে? বড় থেকে বড় ফেরেশতাদের পর্যন্ত মেরে দেয়। উজ ইবনে উনুক কত বড় জুয়ান, আদম আলাইহিস সালামের নাতি ছেলে উজ, তার বাপের নাম উনুক, ওর মার নাম সফুরা, সফুরার বাপের নাম আদম আলাইহিস সালাম। একেবারে প্রথম কাতারের মানুষ। আদম সন্তানের মধ্যে অত বড় জুয়ানের জন্ম নেয় নাই। এ লম্বা ছিল 3.5 কিলোমিটার। যে লোকটা লম্বা হয় 3.5 কিলোমিটার, ও লোকটা চওড়া হয় 1 কিলোমিটার। আমি 3.5 হাত লম্বা, 1 হাত চওড়া, কাজেই 3.5 কিলোমিটার যে লম্বা হয় সে 1 কিলোমিটার চওড়া হয়। এই 3.5/1 এ যদি কাশাইলে গ্রামে আসে, ওরে সারা গ্রামে সুতি দেওয়ার জায়গা হবে? হ্যাঁ, এত বড় জুয়ান শুয়ে পড়লি পুরো গ্রাম না পাশে 1 ইউনিয়ন দখল করে ফেলাবে। অত বড় জুয়ান যদি এক অক্ত পায়খানা করে দেয়, এই কজন তলের তো উঠে যেতে পারবো না, ঠিক কিনা? ও যদি জোরে পেশাব করে দেয়, আমরা খাল দিয়ে বাইছে সাগরে চলে যাব। এত বড় মস্তান রো মারছে আজরাইল। আর আমার 96 বছরের প্যারালাইসিসের মা, সে আজরাইলের সাথে পাঞ্জা লড়তেছি। ভাষাটা ভালো হয় নাই, ওভাবে বলবেন না। হুজুর আমার মা মৃত্যুসজ্জায় শায়িত, খুবই অসুস্থ, একটু দোয়া করেন যাতে হায়াত থাকলে আল্লাহ যেন সুস্থ করে দেয়, আর সুস্থতা মঞ্জুর না থাকলে যেন আল্লাহ রহমতের সাথে, ইমানের সাথে রহমতের কোলে তুলে নেয়। এই ভুল ভাষা আর কখনো বলবেন না। আল্লাহু আকবার। 2 নম্বরে আমাদের বড়রা মাঝে মাঝে বলে, এবার আমরা ইসের সাথে, যে প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। কিভাবে সক্ষম হয়েছ? 6 লক্ষ মানুষ মরিয়ে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। মোকাবেলা মানে লড়াই, মোকাবেলা মানে ঠেকাঠেকি। 12 হাত পানি সাগরের উঁচু এসে, আমি তো উত্তর দক্ষিণবঙ্গে সেদিনকে মাহফিল করে আসছি। 10 হাত 12 হাত পানি উপর সাগরের এসে ঢালিয়ে পড়ে। এই মোকাবেলা করে কি দিয়ে? ওই জায়গা যারা আছে তারা মরিয়ে মরিয়ে মোকাবেলা করে, ঘর বাড়ি সব বাসায় নিয়ে যায়। আর যারা মোকাবেলা করে তারা ঢাকার 10 তলা 20 তলার মধ্যে বসে বসে খালি মোবাইল করে। লাস্টে যাইয়ে একটু পুরন খেতা ছিঁড়া কাপড় যা আছে, পচা ছিঁড়ে পুরন চাল খালকুলি ফেলাইতে হচ্ছে, তোমরা কামলা কামড়ি করো। এই হলো মোকাবেলা। ওর সাথে মোকাবেলা করা শব্দটা কুফরি কথা। প্রাকৃতিক দুর্যোগের মালিককে আল্লাহ যদি কোনো জাতিরে ধ্বংস করার জন্য দেয়, করোনার সাথে মোকাবেলা করে জিততে পারো নাই মানুষ, কথা বলেন ঠিক ঠিক না? লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেছে, ডাক্তারের জান নেছে, মাস্টারের জান নেছে, প্রফেসরের জান কেড়ে নেছে, মন্ত্রী এমপিদের জান কেড়ে নেছে, রাজা বাদশাদের নেছে, শিল্পপতি কোটিপতিদের নেছে। কি দিয়ে তোমরা মোকাবেলা করতে পারো? আল্লাহর সাথে কোনো তাই পারবা না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ কয় মায়ের যখন শুরু হবে কোন দিক দিয়ে আসবে টেরও পাবি না, খালি মায়ের খাবি আর মরবি, খালি মায়ের খাবি আর মরবি। আমি যখন মারবো, ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন, আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না। এবার আমি ধরি কেন? আল্লাহকে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত গজব আছে সবগুলো তোমাদের হাতের কামাই। আর বেশিরভাগ এই জল স্থলের যে গজবগুলো, এই করোনা তো আন্তর্জাতিক, সারা দুনিয়া ব্যাপী কিভাবে হচ্ছে সত্য মিথ্যে আল্লাহ জানে। এটা এ তো কেউ চোখ দিয়ে দেখি নাই, চোখ দিয়ে কেউ দেখিনি। একেবারে সুস্থ মানুষ, জ্বরও না, ঠান্ডাও না, কাশও না, কিচ্ছু না, সর্দি মধ্যে কিচ্ছু না। 42 জন হাজি কয়দিন আগে উমরায় যাবে, তাকে করোনা টেস্টে দিয়েছে, তার মধ্যে 7 জনের পজিটিভ হয়েছে। জ্বর ঠান্ডা কাশ কিছু না, তাকে এ বছরের মধ্যে কিছু হইলে সে 7 জনের করোনা হয়েছে। আবার তাকে আর এক হাসপাতালে দিচ্ছে, সে জায়গায় জাতি জাতি করোনা সেরে গেছে। এক একজনের মাত্র 20,000 টাকা করে লাগছে, করোনা সেরে গেছে। এ কোন কুয়ার আর বঙ্গি কিছু বুঝতে পারি না। তো বেশিরভাগ আছে এই পাশ দিয়া, সাগরের থেকে একটা সিডার, সুনামি, টর্নেডো, নার্গিস, আইলা, বুলবুল, ফানি, আমপান,
এই না নাম? আরো 59টা নাম সাজানো রয়েছে, এরপরে আসতেছে সেগুলো একের পর এক আসে। সাগরের থেকে এগুলো কেন ওঠে? এদিক জিজ্ঞেস যদি করি ভূমিকম্প কেন হয়, কয় মাটির নিচেতে পানি সরিয়ে যে জায়গা ফাঁকা হয়ে যায় তাই জমিন বসে যায়। ফাঁকা হয়ে পানি গেল কোন জায়গায়? যেই পৃথিবীটারে আল্লাহ বানাইছে টাইট করে, এতদিন ভালো থাকলো, ওর পেটের মধ্যে পানি সরিয়ে যে ফাঁকা হলো, পানি টুক গেল কোন জায়গা? কয় যে আমরা পাইপ দিয়ে উঠে ফেলাইছি। ওই সেই মন্ত্রী সাহেবের মতো না, ওই রানা পিলা যখন দইছে গেছে সেই সময় একজন কয় যে কলাপসেবল করে দিলে জাকি দিচ্ছে, শেষে এত বড় দালান ভেঙে চুরি ভরিয়ে গেছে। পৃথিবীর পেটের ভিতরে পানি উঠাইয়া পানি যায় কোন জায়গায়? আবারও সেই পেটের মধ্যে যায়। তাহলে ফাঁকা হয় কিভাবে? এইটা ভূমিকম্পের কারণ না, ভূমিকম্পের কারণ অন্য কিছু। এবার কয় জলোচ্ছ্বাস, কি বলে, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, এই সিডার সুনামি কেন হয়? কয় সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হয়ে পাকের সৃষ্টি হয়, এর কারণে এইগুলো তৈরি হয়। কয় ঠিক আছে, ওইভাবেই হয়, তবে সেগুলো এদিক আসবে, কয় নিচের দিক চলে যাক। ঘুরতে 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 ওই দিক তো বাটি, ওই দিক যাক, এই উজয় কে? আমাকে দিক আসার দরকার কি? এইটা হলো বিমা কাসাবাত আইদিন নাস। সাগরের পানি যেমন আছে তেমন থাকবে, কেন জলবায়ু উত্তপ্ত হবে? সাগরের পানি জলবায়ু উত্তপ্ত হয়ে গুল্লি খেয়ে নিচের দিক যাবে, কেন এদিক আসবে? কয় বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো খোদা প্রদত্ত, তোমাদের হাতের কামাই, অন্যায় করো তাই সাগরের থেকে আসে। এবার সাগরের থেকে আসে এই উত্তর দিকে আসতো, কয় না উত্তর দিকে আসবে না, সাগরের দিকে আসবে। কারণ সারা পৃথিবীর যত সমুদ্র সৈকত আছে, সাগরের পাড় আছে, এগুলোরে বানাইছে পর্যটন কেন্দ্র। আর পর্যটন কেন্দ্রতে ঘোরাঘুরি করে হাটাজারির হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগরের হুজুর, নাজিরহাটের হুজুর, তারপরে লালবাগের হুজুর, চরমোনার পীর সাহেব, আমাদের এই কি বলে খলিল সাহেব হুজুর, এই সমস্ত হুজুর গানে দিনই তো চরের মধ্যে ঘুরিয়ে বেড়ায়। কারা করে? এই দেশ থেকে যুবক যুবতী আর যত নোংরা পার্টি, যত চরিত্রহীন পার্টি, এইগুলো যাইয়া তার মধ্যে গণিমার দিন আমার পায়ন হয়েছে, আর মাত্র 3-4 দিন 5 দিন পরে আসতেছে 14ই ফেব্রুয়ারি। কথা বলেন? আমি ইংরেজি ভালো জানি না, তবে সেদিনকে একটা তথ্য দেখলাম, এই 14ই ফেব্রুয়ারির নাম দিচ্ছে ভালোবাসা দিবস। জোরে কর নাউজুবিল্লাহ। একেবারে তাজা কারা মিথ্যা কথা। বড় বড় শিক্ষিত এলাকা, আমি এ জায়গায় ইংরেজি বলে টিকতে পারবো না, কারণ ইংরেজিতে আমি আলিফও জানি না। তারপরও যেটুক শিখছি সেটুক আমি যেখান থেকে পড়ে আসছি, শিখে আসছি। ইংরেজিতে লাভ মানে ভালোবাসা, জীবন ভরে শুনি যে আই লাভ, ইউ লাভ ইত্যাদি, লাভ লাভ, লাভে লাভে দেশ ভরি গেছে। দান মাপতি যে পয়লা কয় লাভে লাভ, লাভে লাভ। দানের সাথে দাড়িওয়ালার সাথে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা। এই দিবসের নাম কিন্তু লাভ দিবস নাই, এই দিবসের নাম হলো ভ্যালেন্টাইন দিবস, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন কি? আমি সেদিন দেখলাম ইতিহাস লিখছে, আল্লাহু আকবার। ভ্যালেন্টাইন হলো খ্রিস্টান এহুদি এক পাদ্রী, এই পাদ্রীর নাম ভ্যালেন্টাইন। এই পাদ্রী বিয়ে শাদী করে নাই, ও থাকে গির্জার ভিতরে, একেবারে সাধক সাজছে, দরবেশ সাজছে, বিয়ে শাদী না করে বুজুর্গ সাজে বসে, আমার জীবনের সবকিছু উৎসর্গ করে দিচ্ছি আল্লাহর জন্য, মালিকের জন্য, আমি বিবাহ শাদী পর্যন্ত করব না, এত বড় বুজুর্গ সাজছে। কিন্তু বিয়ে শাদী না কইরা আকামের গুরু, ওনার মুরিদ মুত্তাকিনদের মধ্যে সুন্দরী মেয়েগুলোকে গির্জার ভিতরে নিয়ে তাদেরকে অবিরাম ধর্ষণ করে। এইভাবে ধর্ষণ করে যাচ্ছে। ধর্ষণ করতে করতে এক পর্যায়ে যাইয়া যখন জানাজানি হয়ে গেছে, সরকার ওই ভ্যালেন্টাইনকে দইরা জেলের মধ্যে ঢুকাই দিছে। এ বদমাইশ, পীরের নাম নিয়া আর দরবেশের নাম নিয়া গির্জার ভিতরে বসে আকাম করো, ব্যবসাখানা বানাইছো গির্জারে, খবিস কুতাকার, তুই জেলে থাকবি। ওরে জেলে আটকায় দিছে। এবার যার চরিত্র একবার নষ্ট হয়ে যায়, ওরে যে জায়গা দেবে সেই জায়গায় যাই আকাম করে। ওই জেলখানার মধ্যে যাইয়া ও জায়গা কয়েদি, মহিলা জেলখানার মহিলা একটা কয়েদি, অন্ধ একটা কয়েদি, সেই অন্ধ মহিলা কয়েদিকে সে জায়গা যে আবার দর্শন করে ফেলাইছে। যে জায়গা তারে শায়েস্তা শাসন করার জন্য পাঠাচ্ছে, সে জায়গায় যে আবার আর এক অন্যায় করছে। গত 2 বছর আগে এক পুলিশ ভাই আমার গল্প শোনাইল, কয় হুজুর, আমাদের পুলিশদের মধ্যে এক পুলিশ জম্বের ঘুষ খায়। এখন তার ঘুষে ঘুষে পুলিশই বদনামি হয়ে গেছে, থানা ধরিয়ে বদনাম। এখন এসপি সাহেব কয় তা ওরে আর এই থানায় ওরা যাবে না, লাইনেও রাখা যাবে, ওরে বাইরেই রাখা যাবে না, ও থাকবে জেলখানার মধ্যে। ও জেল পুলিশ হিসেবে ভিতরে দিয়ে দিছে। ও জায়গা তোর কয়েদিকে কাছে টাকা পয়সা নাই, খাতি পারবে না।
কিছুদিনের মধ্যেই কয়েদি একটা মারা গেছে, যার বিচার হয়েছিল 4 বছরের জেল, 2 বছরের মাথায় মারা গেছে। এবার ওই পুলিশে যে পাঠাইছে, যা এই মরাডারে তুই বাড়ি পৌঁছে দিয়ে দাফন কাফন পর্যন্ত সাথে থাইস, লাশের কাছে তোর পয়সা কাটতে পারবে না। ওই ডেরে নিয়ে গেছে, যাইয়া বাড়ি নিয়ে পৌঁছে দিয়েছে, জানাজা হয়েছে, সবকিছু রেডি, দাফন করবে। এর মধ্যেও কই যাই মাটি দিবা না, মাটি দিতে পারবা না। কেন? সবকিছু কমপ্লিট আর মাটি দেওয়া ভুলি উঠতেছে। ভুলুক আর বসুক, মাটি দিতে পারবা না। দেব না কেন কন তো? কয় যে ওর 4 বছর জেল ছিল, 2 বছর খাটার পরে মরছে, আর 2 বছর ওর পাওনা রয়েছে। তোমাকে মধ্যে কেডা সেই 2 বছর খাট পাইটা ঠিক করো, তারপরে মাটি দিবা। পড়ে গেছে সবাই বলছে, আর আপনার পায়ে ধরে কয়টা নিয়ে সরেন। খবর পেয়ে কয় কি ওরে জেলখানায় দিও, সে জায়গা থেকে ওরে শায়েস্তা করা গেল না। ও মাইয়েতের কাছে, লাশের কাছে ঘুষ খাইতে জানে, ওই লুচ্চরে পাঠাইছে জেলখানায়, সে জায়গা যাইও সে ধর্ষণ করছে। এবার সরকার যাই না, লাস্ট ফিনিশিং তারে দিয়ে দিয়েছে ফাঁসি। ফাঁসি দিয়েছে 14ই ফেব্রুয়ারি। তাহলে 14ই ফেব্রুয়ারি হলো প্যালেস্টাইনের ফাঁসির দিবস, একটা লুচ্চর ফাঁসির দিবস, একটা ধর্ষকের ফাঁসির দিবস, একটা ইফতিজারের ফাঁসির দিবস, একটা চরিত্রহীন নোংরা বদমাইশের ফাঁসির দিবস। আর সেই দিবস তুমি আনন্দের সাথে পালন করবা মুসলমানের সন্তান হইয়া। এই উপলক্ষে তুমি কক্সবাজার কুয়াকাটারে গরম করবা, এই উপলক্ষে তুমি পার্কগুলোকে নষ্ট করবা। ওই দিন তুই 2টা জায়গায় বসে বসে ইবাদত বন্দেগী করে, 2 জন বসে বসে তসবিহ টেপে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, যত আকাম করে, লুচ্চমি করে। যুবকগুলো অর্ধ উলাঙ্গিলি লেংটি একটারে মোটরসাইকেলে উঠাইয়া আরে টান পিছনে। আমি বলে থাকি চালাইতো যে পাঙ্কু, রাস্তার কিং, রোড কিং হইছে এখন এ জামানায় নসিমনের বয়তে ট্রাক পর্যন্ত সাইড দেয়। আর নসিমনের ড্রাইভার গে অ্যাটিচিউড কেমন, মাথায় ফেটা বান্ধা, কাছা দিয়া, মাজায় গামছা বান্ধা, কেমন কাজি হতে যাচ্ছে। ওর বাপ দেখিয়া আমরা ছোট মোটো যে আমাকে প্রাইভেট তো কথাই নাই, ট্রাকে পর্যন্ত ওরে ভয় পায়। আর এর নসিমনেও ভয় পায় এই মোটর সাইকেলের পাঙ্কুকে, এমন ভাবে চালায়। আর পিছনে বসাইছে পাওয়ার ব্যাংকে পিছনে অর্ধ উলাঙ্গিনী যুবতী মাইয়ারটা, তার উপরে কুকুরের মতো হুমড়ি দিয়ে রয়েছে। ওর পাওয়ারে আমারটা সামলাতে খালি মুড়ায় আর চলে। যাইতে যাইতে কোথায় যাবি, আজও ঘটনা একটা ঘুইটা গেছে গতকালও। এমন ভাবে টান দিছে যাইয়া 30 হাত খালের মধ্যে গড়িতে চলে গেছে পাঙ্কু। এর নাম হলো রাখছি পাঙ্কু। এই পাঙ্কু পাঙ্কিরা 14ই ফেব্রুয়ারি রে ভালোবাসা দিবস মনে করে আনন্দ উৎসব করে। এই যুবক যুবতীগুলো দুস্থ সোনারক্ষী, ভালো করে মনে রাখো, তোমরা কার সাথে মিল হচ্ছে? ওই প্যালেস্টাইনের সাথে মিল। আল্লাহ নবী কয় তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। যদি তুমি এই 14ই ফেব্রুয়ারিকে ওইভাবে উদযাপন করো, তাহলে তুমি লুচ্চ দিবস পালন করেছো, ধর্ষণ দিবস পালন করেছো, জিনা দিবস পালন করেছো, অন্যায়কে সমর্থন করেছো। ও মুসলমান, কিয়ামতের ময়দানে ওই প্যালেস্টাইন যেখানে, তুমিও সেই জায়গা খাস ভাবে তওবা করো, নইলে কিন্তু গজব আসতেছে। এমনি থেকে যেদিন থেকে আমি বোঝা শুরু করছি, আমার বাস্তব আমি দেখেছি, যেদিন থেকে কোরআন হাদিস পড়া শুরু করছি, তারপর থেকে আমি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। বাংলাদেশে নির্বাচনের বছর, জাতীয় সংসদ নির্বাচন আর ইউনিয়ন নির্বাচনের বছরে বাংলাদেশে গজব আযাব খুব বেশি হয়, বালা মুসিবত একটু বেশি হয়, গজব আযাব বেশি হয়। কারণ এই 2টা টার্মে বাংলাদেশে সবচাইতে বেশি দুর্নীতি হয়। প্রার্থীদের চাইতে ভোটাররা দুর্নীতি বেশি করে। কতক্ষণ টাকা খাই হয়েছে কি হয় নাই? সব প্রার্থীর কাছ থেকে টাকা খাইছে, ভোট দিতে যাই এক জায়গা। আবার অনেকে ভোট পচায় দিতে টাকাও খাইছে, মিথ্যে কথা কইছে, মুনাফিকি চলছে, আবার শিরকি গুনাহ চলছে। শিরকি গুনাহ কি? মিছিল দেওয়ার সময় রাস্তায় মিছিল যায়, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই কইলাম কারণ বোতল নামে কেউ নাই। অনেক সময় ঠুয়ো নামেরটা কয়ে দেয়, কির সাথে মিলে যায়। শেষে কয় যে হুজুরে মনে শিখাই দিয়েছে, এই জন্য বোতল কইলাম। কিন্তু বোতল ভাইকে দিলে ভোট শান্তি পায় না দেশের লোক, বোতল ভাইকে দিলে ভোট শান্তি কিকে বোতল পায় দেশের লোক। কতক্ষণ? বোতল ভাইকে দিলে ভোট বোতল খায় দেশের লোক। হাজার হাজার আছে
গাঁজা করি আবাকর পেন্সিলিন হিরোইন পার্টি দোস্ত এভাবে বিজয়ী হয়ে যায়। আর এই সমস্ত সমর্থনের কারণে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী পাক বলেছেন, ইজা মুদিহাল ফাসিকু গাজিবার রব, যখন ফাসেক ফুজ্জারকে দুর্নীতিবাজকে প্রশংসা করা হয় আল্লাহ তখন রাগ হয়, গজব দেয় আল্লাহ। এই গজব হলো সিডার, সুনামি, টন্ডের, নার্গিস, আইলা, বুলবুল আর এই করোনা মরোনা যা আছে, আর কি বলা হয় নতুন করে আছে ওমিক্রন, এই সমস্ত গুলো একের পর এক আসবে। কানে জামিন কুতিয়া সিল্কু ফাতাতাবা, তসবির সুতো কেটে দিলে দানা যেমন পড়ে, একের পর এক গজব ওইভাবে পড়বে। কাজেই আমার সোনা লক্ষ্মী যুবক, তোমরা প্রতিজ্ঞা করো, আমারে হাত উঁচিয়ে দেখাইবা, আল্লাহর কাছে ওয়াদা করবা, যদি নবী পাকের সাথে আর সাহাবায়ে কিরামদের সাথে যুবকদের জান্নাতের নেতা হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। ও যুবক, যদি হাসান হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাও, হাত তুলে দেখাও আল্লাহর কাছে, জীবনে কোনদিন 14 ফেব্রুয়ারি নোংরামি করিব? কোনদিন করিব? আর কোনদিন সমর্থন করিব? এই উপলক্ষে কোন ডে পালন হবে? আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ এই হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও, এই হাতগুলোকে রসুলের রওজায় পৌঁছাই দিও, হাতওয়ালাদের মুখে রসুলের হাতের হাউজে কাউসার পান করাইও, হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াইও। আল্লাহ কবুল করুক। বিমা কাসাবাত আইদিন নাস, ঠিক আছে তো? যে বুড়োরাও হাত উঠাইছে, বুড়োরা হাত উঠাইছেন কেন? আপনারা তো নিশ্চয়ই ওগুলো করেন না। আপনাদের হাত উঠানো ঠিক আছে, যেই ছেলে মেয়েগুলো রাস্তায় গেল ওই ছেলে মেয়েগুলো তো আমার আপনার ছেলে মেয়ে, নাকি আসমানের তেলা প্যাকেট করে ছাড়িয়ে দিছে? হ্যাঁ, এগুলো আল্লাহ আসমানের প্যাকেট করে ছাড়ে নাই। আমার মেয়ে আপনার ছেলে, আপনার ছেলে আমার মেয়া, এগুলো পার্কে করবে। আর কত বড় বেহায়া এই অর্ধউলাঙ্গিনী হইয়া, এদানি মেয়েরা তো আরো আপ টু ডেট হয়ে গেছে। কি আপ টু ডেট ঠিক আছে নাকি? মেয়েরা সিগারেট খায়, সুবহানাল্লাহ। এর ডাটে প্যান্ট শার্ট পরিয়ে সাজি যে হাত ঝুলাই আর সিগারেটে এনে রয়েছে। মুসলমানের মাইয়া, এই তোর বাপ কেমন মুসলমান? এ বাপ তুই কেমন মুসলমান যে তোর মেয়েটা এরকম চলে? কুকুরেও লজ্জা পায় তোর মাইয়ের চাল চলন দেখে, কুকুরেও লজ্জা পায়। যুবক, রাস্তা দিয়ে ভাবে চলিস, কুত্তো বমিয়ে দেয় তোরে দেখে। আল্লাহ, এ কি মানুষ না জানোয়ার? জানোয়ারও কয় যে না, তুমি জানোয়ার কবা না, আমরা অত খারাপ না। আল্লাহ কয় বালহুম আদাল্লু, জানোয়ারের চাইতো খারাপ। মেয়েদেরকে কখনো আপনারা নোংরামি শিক্ষা দেবেন না। যত বড় জেনারেল শিক্ষিত আব্বা হন না কেন, মেয়েদেরকে ভদ্রতা আদব শিক্ষা দেবেন, সুন্নতি পোশাক পরে পরানোর ব্যবস্থা করবেন। মেয়েদেরকে স্কিন টাইট প্যান্ট, স্কিন টাইট পাজামা, মেয়েদেরকে শার্ট, মেয়েদেরকে গেঞ্জি, এই মেয়েদেরকে উন্না ছাড়া চলার মোটে অভ্যাস করাবেন না। আব্বা আপনি কন্ট্রোল করতে পারবেন না, কিয়ামত ওই সন্তান আপনার বিপক্ষে মামলা দেবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। আল্লাহ এগুলো তো কিছুই জানতাম না, সবই শিখাইছে আমার আব্বা, সবই শিখাইছে আমার মা। এতে এর কারণে যদি আজকে আমার জাহান্নাম হয়, তোমার কাছে মামলা। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। এর কারণে যদি আজকে আমার সাজা ভোগ করতে হয়, তাহলে আমার আব্বা আমারে ডবল শাস্তি দিবা। আতিহিম দিফাইন, লুগাত খুঁজে দেখেন, দিফাইন মানে ডবল আযাব। ডবল আযাব দাও, আমার আব্বা আমারে ডবল আযাব দাও। আর একটা দাবি, আল্লাহ আল্লাহ যারা আমারে গুমরা করেছে জিন ইনসানদের মধ্য থেকে, যারা আমারে নষ্ট করেছে আরি না, তাদেরকে টাইনি দাও, একটু দেখবো। আল্লাহ কয় দেখে কি করবি? কয় না জালহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাইয়া পালাবো, জম্মের পালান পালাবো, মুখ কান শেষে ফেলাই দেবো। ওরা আমাদেরকে যেভাবে শিখাইছে, পথ চিনেছে সেইভাবে। যদি কোরআন পড়াইতো কোরআন পড়তাম, যদি হাদিস পড়াইতো হাদিস পড়তাম। পড়াইছে জেনারেল, সমস্যা নাই, কিন্তু আমাদেরকে কেন কোরআন হাদিসের জ্ঞান দেয় নাই? প্রাথমিক শিক্ষা কেন আমাদের ইসলামী শিক্ষা দেয় নাই? যার কারণে আমরা এত বড় ভুল করেছি। মেহেরবান আল্লাহ, মা বাপ রায়নে দাও না জালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামে ওরা আমাদের তলে থাকবে, নিচেই থাকবে। আল্লাহকে লিকুল্লিন দিয়ে ফাইন, সবার ডবল। তোর বাপেরও ডবল, তোরও ডবল।
তা বাপের ডবল তো আমি যুক্তিসঙ্গত ভাবে দাবি করছি দিবা, আমারে ডবল দিবা কা? তোরে ডবল দেবো এই জন্যই যে কাশালিয়া মাহফিলে মাওলানা নাসির সাহেব ওলামাই কিরাম চিল্লে তোদেরকে শিখাই দিয়েছে, তোরা শিখার পরে কেন স্টার্টিং ঘুরলি না, শোনার পরে কেন পরিবর্তন হইলি না, তারপরেও কেন নোংরামি করলি? ও দোস্তরে, আব্বা মারেও বিপদে ফেলাবো না, আমরাও বিপদে পড়বো না, আর জীবনে কোনোদিন এই নোংরার দিবস পালন করব কোনোদিনও করব না। আল্লাহু আকবার, চলে যাই জায়গা মতো, সত্যি সত্যি অনেক দূর সরে চলে আইছি। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, মনে আছে নাকি? আল্লাহুস সামাদ ইস্টাবলিশ শব্দ থেকে সরে চলে গেছি। ইস্টাবলিশ, কখনো মানুষ ইস্টাবলিশ হইতে পারে না। হুজুর দোয়া করেন, আমি বর্তমানে ইস্টাবলিশড। কি কি ইস্টাবলিশ? 3 তলা 4টে বাড়ি আছে, 5টা পাম্প আছে, 30টা ট্রাক আছে, 20টে বাস করে ছেড়ে দিছি, আর গাজীপুর 5টা ইন্ডাস্ট্রিজ করছি, মানে গার্মেন্টস কারখানা করছি, আর ছেলে 4টে ইঞ্জিনিয়ার, 2টে মেয়ে, ওরাও ডাক্তার, সে জামাই 2টা, একটা ডিসি আর একটা এসপি। আমি ইস্টাবলিশড। এন্ড যদি ইস্টাবলিশডের মানে কি? কারো কাছে ঠেকানা, কারো কাছে ঠেকানা। তুমি 1 নম্বর ঠেকা খাবারের বেলায়। তোমার বউ তোমার ভাত রাঁধতে খায় না, তোমার বিটার বউও রান্না করে না, তোমার পরের ওই বুয়াগে হাতের রান্না খাওয়া লাগে। তুমি সবচাইতে বড় অসহায় যে গ্রাম্য পাবলিক মহিলাদের হাতের রান্না খাওয়া লাগে, তোমার কপালে ভাত হয় না। তোমার চাইতে বড় অসহায় কেউ নাই, তুমি আবার ইস্টাবলিশ দাবি আরো কি দিয়ে? ঠিক না? ইন্ডাস্ট্রিজের কর্মচারী চলে গেলে মালিক শূন্য, হকু হাতে বাড়ি যা লাগবে। কাজে ইন্ডাস্ট্রিজের মালিক কর্মচারীদের কাছে ঠেকা কিসির? আবার তুমি এস্টাবলিশ। জুতো জোড়া কি তুমি বানাই ভাই দিতে পারবা? প্রেসিডেন্টের যদি প্রেসিডেন্ট যদি বলে আমি এস্টাবলিশ, এখন বাংলাদেশের প্রেসিডেন্ট আমি এস্টাবলিশ, তাহলে সব কিছু কোনো কিছু তো মানুষের কাছে ঠেকা না হওয়া দরকার। তা কি আমরা কেউ কি জুতো বানায় পড়তে পারবো? প্রেসিডেন্টও জুতো বানায় পড়তে পারবে না, প্রধানমন্ত্রীও পারবে না। আমরা মুসিকের কাছে পর্যন্ত ঠেকা, তার আবার কিসির আবার এস্টাবলিশ? এস্টাবলিশ একমাত্র কে? আল্লাহুস সামাদ। আল্লাহ বলে আজরাইল আমি বাদে ওই 8 জনরে মেরে দাও। আজরাইল বলবে আল্লাহ তাআলা আরো সূচক করে রাখবে কে? আল্লাহকে আনা হাইয়ুন কাইয়ুম, আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরঞ্জীব চিরস্থায়ী, আমি কাইয়ুম আমি স্থায়ী, আমি সমাদ আমি বেনিয়াজ, আমি অমুখাপেক্ষী। ওই 8 জনের কাছে আমি ঠিকানা দাও, ওই 8 জনরে মাইরা। এবার 8 জনরে মেরে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার বলবে যে আজরাইল আল আন মা বাকিয়া, সব শেষ, একে একে করে সব করতেছে। এখন কে কে আছে? আল্লাহ তুমি আছি আর আমি আছি। আল্লাহকে আমি মরবো না, আমারে মারা যাবে না, আমারে মারতেও পারবি না। তবে আজরাইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি বলেছি সমস্ত প্রাণী মরণশীল, সব মাইরে সাফ করে দেছো। তুমিও যদি প্রাণী হও তোমাকেও মরতে হবে। এবার তোমার জানটা তুমি আমার হাতে দাও। এই সময় খেলা জমবে। আজরাইলের চোখ বড় হয়ে যাবে, আল্লাহ সবাই রে মারলাম, মরণ যন্ত্রণা কেমন তা তো আমি জানি না। এবার আমার জান আমি কিভাবে দেব? কত বড় বডি আজরাইল, এত বড় বডি যে আজরাইলের মাথায় যদি সারা দুনিয়ার সমস্ত পানি ঢেলে দাও, মাথা থেকে গড়াইয়া চুলের মাথা পর্যন্ত আসবে না। এই জন্যে আমি বলি এদিক তাকান, এই যে স্টক একটা রোগ আছে না, স্টক হার্ট ফেল, আগে কইতো হার্ট ফেল, আগে কইতো হার্ট ফেল, এখন সব ভাষা কিন্তু পরিবর্তন হচ্ছে। একেবারে আগে ছিল খুব নর্মাল ভাষা। এই যে আগে আমরা তরি তরকারি সালুন কথাম, সুরো কথা মনে আছে নাকি? এখন সব চলে আসছে কত দূর, সালুন কলি বুলাবান হাসে। আমি আইজ তামাশা ছোট মেয়ে ভাষা, আমি একটু সুরো উঠে দাও। ও হাসতি যে কাম আবু সুরো চাই, সুরো কোন জায়গা? ও সুরো চেনে না। আগে উড়ুম কথা ম্যান, উড়ুম কলি বুলাবান চেনে না, মুড়ি, তাই না? কিন্তু গুড় আর উড়ুম, মিঠেই আর উড়ুম, এতে যে স্বাদ, গুড় মুড়িতে ওরম স্বাদ না। বাসার সাথে স্বাদেরও পার্থক্য আছে। আগে খেতাম নাইল রান্দা, নাইল রান্দা দিয়ে একতাল ভাত খেতাম, কত সুন্দর। এখন শাপলাবাজি দিয়ে 1 প্লেট খাই, কিচ্ছু হয় না। সব বাসা পাল্টে যাচ্ছে, কথা কন না কেন? আল্লাহু আকবার। আগে কইতো আঁকতে গেছে আর বাংলা গুলাইতে, এরপরে কইতো জাড়া ভিত্তি গেছে, এরপরে কইতো টাট্টিতে গেছে। ক্রমান্বয়ে শিক্ষা বাড়তিছে আর ভাষা পাল্টে যাচ্ছে। এরপরে কয় কি কয় লেট্রিনে যাচ্ছে, এরপরে কয় টয়লেটে গেছে, এরপরে কয়
বাথরুমে গেছে, এদানিং কয় ওয়াশরুমে যে ফস করে মেরে দিছে। ওয়াশরুম চলছে এখন, এরপরে কি হবেন তা আল্লাহ জানে। আর আসে নাকি স্যার কেউ থাকলে একটু কন, আমি জানি না। তো এভাবে সবকিছুর ভিতরে তারা কি আসতেছে কতক্ষণ। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামের মাথায় এত বড় বডি, সারা দুনিয়ার সমস্ত পানি মাথায় ঢাললো, চুলের আগা পর্যন্ত আসবে না। এই আজরাইলের এত বড় বডি নিয়া রোগ বানাইছে, নাম হলো স্ট্রোক। আগে ছিল হার্ট ফেল, এখন হয়েছে স্ট্রোক। স্ট্রোক আবার দুই প্রকার, একটা হলো সাইড স্ট্রোক, 3 প্রকার ধরে নিয়ে যায়। একটা সাইড স্ট্রোক, আর একটা মিনি স্ট্রোক, আর একটা ফুল স্ট্রোক। সাইড স্ট্রোক কি? বুখারী শরীফের মধ্যে আছে, আমি বানাই যদি কই আল্লাহর কসম। আল্লাহ পাক মানুষকে ট্রাই করার জন্য, তুমি কত বড় বাহাদুর, কত বড় শক্তিশালী, তুমি কত বড় বীর পুরুষ, তুমি কি করতে পারো, তুমি কি ঠেকাইতে পারো, দেখাই ছেড়ে দেই। আজরাইলকে বলে ওই সংশ্লিষ্ট দায়িত্বশীল ফেরেশতার ডাইন পাশের ফেরেশতা যে আছে, হাত নিয়ন্ত্রণের জন্য একজন ফেরেশতা আছে, ড্যানার গোড়ায় কেনু একজন আছে, কবজা একজন আছে, প্রত্যেক আঙ্গুলের গিরে গিরে এক একজন আছে। এবার যেই সাইডটারে আল্লাহ স্টপ করার ইচ্ছা করেন, ওই জায়গার ফেরেশতারে বলে তুই ওই পাশের রগটা ধরে, শিরাটা ধরে ছোট্ট একটা খোট্টান দিয়ে ছাড়ি দিবি, ছোট একটা খোট্টান দিয়ে ছাড়ি দিবি, তাতে ছিঁড়িয়ে যাবে, এদিক সেদিক জন্য কিছু না, খালি ওই এক আঙ্গুল। যদি হাত ফেলানো নিয়ত করে, হাতের এই গোড়ার ফেরেশতারকে তুমি এনে আলকারটা টান দাও, এটা খোট্টান দিয়ে ছাড়ি দাও, ঝুলি বেড়া এবার সব ঠিক আছে, এইটুকু কথা শোন, এই না কথা কতক্ষণ। এর নাম হলো সাইড স্টক। আর একটা হলো মিনি স্টক। এইটা হলো পুরো বডিতে সাহা রগে টান দিতে কয়, ঘাড়ের উপরে যে রগ আছে এই রগটা ধরে টান দাও, মাথার সাথে টান লাগে, পিছনের সাথে টান লাগে, সারাটা শরীর কিছুক্ষণ জিম ধরে অজ্ঞান হয়ে যায়। এরপরে আল্লাহ পাক ওই আবার ফেরেশতার কয় ছাইড়া দাও। ছেড়ে দেওয়ার পরও যে ধাক্কা মারছে, সাপে ধরা ব্যাঙের মতো, সাপে ধরা ব্যাঙ, যে ব্যাংরে একবার সাপে ধরছে ছাড়িয়ে দিলেও বাঁচে না, সাপে ধরা ব্যাংক ছাড়িয়ে দিলেও কিন্তু বাঁচে না। ভাই একবার রগডারে টান দিয়ে দিছে, বাঁচিয়ে থাকে, তবে একদম গালমুখ এড়াই যায়, কথা কইতে পারে না, আদাবি দিয়ে কথা কয়, অঙ্গে ঠিক মতো কাজ করে না, এর নাম মিনি স্টক। আর ফাইনাল স্টক, সবচাইতে বড় স্টক হলো আজরাইল আলাইহিস সালাম তার সম্পূর্ণ চেহারা নিয়ে সামনে আইসা এমনভাবে তার বাস্তব চেহারা খুলে দিয়ে একটা ভেস্কি মারে, একটা চিক মারে, ওইটা দেখে আর মাথা কথায় কাজ করে না, ব্রেন স্টক করে, হার্ট স্টক করে, ওই স্টকের পর বাঁচে না, ওই স্টকের পর আর বাঁচে না। এইটা হলো ফাইনাল স্টক। এই স্টক হলো আর কোনো রোগ নাই, এটা হলো আজরাইল আলাইহিস সালামের ভেস্কি। এত বড় আজরাইল দেখলে দোস্ত কেউ সহ্য করতে পারবে না, কলিজা ভাইটা যাবে। আজরাইলকে বলবে আল্লাহ এবার তোমার জানটা দাও। আজরাইল আলাইহিস সালাম জান দেওয়ার জন্য বুকের উপর নিজে থাবা মাইরে এমন করে হাতটা টান দেবে নিজের জান নিজে বের করার জন্য। যুবকরা দেখছো কয়েকদিন আগে ফেসবুকে মোটা এক বেটা ঘরের মধ্যে বসে লাইভ দিয়ে নিজের মাথায় নিজে গুলি করছে, টাস করে মারিয়ে দিয়ে পড়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম বুকের উপর থাবা দিয়ে টান দেবে, হাতের মধ্যে জান বের হয়ে যাবে, আল্লাহ পাক নিয়ে নেবেন। এবার সব শেষ, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব ধ্বংস হয়ে গেছে, আছে আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এমন করে সবকে আল্লাহ শেষ করে দেবে, কেউ বাঁচতে পারবা না। জীবন ভরে এই কথাগুলো মনে রাখবা, কিন্তু কথাগুলো স্মরণ করি কোন জায়গায় যাইয়া? মানুষকে মাটি দেওয়ার সময় যে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা বলেন ঠিক কি ঠিক না? পড়েন মিনহা খলাকনাকুম, এলে পড়েই না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিনটা কথা আল্লাহ পাক বলেন স্মরণ করায় দেন। আমারে দিয়ে আপনারে দিয়ে মানুষ মাটি দেওয়ার সময় পড়ায়, এইটা মানুষ মাটি দেওয়ার সময় সুন্নত করছে তাই আমরা পড়ি। বাকি এই তিনটে কথা হলো গোটা জীবনের হেডলাইন, গোটা জীবনের শিরোনাম, গোটা জীবনের সুরকি। এই তিনটে কথা সামনে রাখলে মানুষ অন্যায় করতে পারে না। 1 নম্বর হলো মিনহা খলাকনাকুম, ও মানুষ মরবি তবে তোরে বানাইছি কি দে তা কি জানিস? মিনহা এই মাটি থেকে তোরে বানাইছি। মানুষ সবচাইতে দামি, কতক্ষণ? মানুষের চেয়ে দামি কেউ আছে? দেখতেও যেমন সুন্দর, সম্মানী বেশি। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে বানাইছি সম্মান দিয়া। সবচেয়ে সম্মানী মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ ফেরেশতার চাইতে মানুষ দামি। জোরে কোন আলহামদুলিল্লাহ।
এবার এত দামি মানুষকে আল্লাহ বানাইলেন কি দিয়া? দামি যেহেতু তারে বানাইতে হবে হীরা, কাঞ্চন, মণি, মুক্তা, কমপক্ষে সোনা, রূপা, দামি দামি পদার্থ দিয়ে বানাইলে না বুঝতাম মানুষ দামি। কিন্তু মানুষে বানাইছে কি দিয়া? আল্লাহ কয় মিনহা, এই যুবক আমার দিক তাকা, মস্তানি মোটে করিস না। আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, তোরে বানাইছি কিন্তু মাটি দিয়ে। মাটি কি মাথার পাত থাকে না পায়ের তলে? পায়ের তলে থাকে। কোন জায়গা? মাটি থাকে পায়ের তলে। তুই পাত তলের একটা পদার্থ দিয়ে বানানো মানুষ, এত অহংকার করতে কে আসে? কইলাম আল্লাহ তুমি আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছো, দামি কিছু দিয়ে না বানায় মাটি দিয়ে কেন বানাইলা? আল্লাহ কয় দুইটা স্বভাব আমার দিক, আল্লাহ কয় দুইটা স্বভাব আমার খুব ভালো লাগে, দুইটা স্বভাব আমার খুব পছন্দ হয়। এক নম্বর স্বভাব হলো ধৈর্য, দুই নম্বর স্বভাব হলো আমানতদারি। আমানত 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 বুঝুন তো? এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে আমানতদারি। এই ধৈর্য আর আমানতদারি আমার ভালো লাগে। আর এইতে দুইটা গুণই আমার মাটির মধ্যে আছে। মাটির মধ্যে ধৈর্য আছে, মাটির মধ্যে সহ্য আছে, মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতা, মাটির মধ্যে সভ্যতা, মাটির মধ্যে আমানতদারি। এই দুইটা গুণ মাটির মধ্যে আছে। আল্লাহ কয় মাটি দিয়ে জন্য বানাইছে যাতে তোমার মধ্যেও দুইটা গুণ আসে। মাটির মধ্যে ধৈর্য কি? 1000 তালা দালানো যদি মাটির উপরে বসায় দেন, কোনোদিন মাটিতে কয় না যে ও মানুষ তুমি তো 1 মনের জায়গা 2 মন বইতে পারো না, আমার মাথায় এত বড় দালান দাও কেন? মাটির উপর চাষ দিয়ে সইসে একেবারে চৌচির করে বেলাই দেই, পাওয়ার টিলার দিয়ে চলি, ট্রাক্টর দিয়ে শশি, লাঙ্গল দিয়ে শশি, কত মারি মাটি দেই। কোনোদিন মাটি কইল না যে তোমার গায়ে তো একটা নখের সোর্স হয় না, আমার এভাবে ফাড়ি ছিঁড়ে ফেলো কেন? মাটিতে কোনোদিন কথা কয় না। মাটিতে কুবাই কাইটা নদী বানাই, খাল বানাই, পুকুর বানাই, মাটিতে কোনোদিন কয় না এ মানুষ তোর গায়ে একটা কোপ হয় না, আমার গায়ে এত কোপ দিস কেন? মাটির ভিতরে আল্লাহ ধৈর্য দেছে, সভ্যতা দেছে, নম্রতা দেছে। এই মাটির মধ্যে এই গুণ আছে। 2 নম্বরে মাটির মধ্যে আমানতদারি আছে। মাটির একটা ধান দিলি মাটিতে তোরে 700 ধান দেয়। কতক্ষণ? একটা ধান লাগাইলে একটা গাছ গজায়, ওর গোড়ায় দিয়ে আরো 6টা হয়, মোট 7টা গাছ হয়। আল্লাহ পাক বলেন ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। এবার প্রত্যেক ধান গাছের মধ্যে এক একটা করে শীষ হয়, এক একটা শীষে 100 করে ধান হয়। একটা ধান মাটিরে দিলে মাটি তোমারে 700 ধান দেয়। একটা আমের আঠি মাটিরে দিলে মাটি তোমারে 100 বছর পর্যন্ত হাজার হাজার আম দেয়। একটা কাঁঠালের আঠি মাটিরে দিলে কাঁঠাল গাছ তোমারে 50 বছর কত কাঁঠাল দেয়। একটা নারকেল মাটিরে দিলে মাটি তোমারে কত কাল পর্যন্ত নারকেল দেয়। এই হলো মাটির স্বভাব। আমানতদারি আছে, মাটির মধ্যে বরকত আছে, সভ্যতা আছে। তোমারে মাটি দিয়ে বানাইছি, এর জন্য মানুষ তোমার মধ্যে ধৈর্য থাকতে হবে, সভ্যতা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে। কিন্তু তোমার তো ভাব সেরম দেখি না। আগুন দিয়ে বানাইছি শয়তান, আগুন দিয়ে বানাইছি জিন। আগুনের মধ্যে খেয়ানত আছে, তাই শয়তানও খেয়ানত করে। আগুনের মধ্যে খেয়ানত আছে, তাই জিনেও খেয়ানত করে, জিনেও খেয়ানত। এই আগুনের মধ্যে যদি একটা ধান দেন, 1 মিনিটের মধ্যে তো 500 ধান হয়। ও পুড়িয়ে ছাই হয়ে যায়। ওর মধ্যে খেয়ানত। আগুনের মধ্যে অহংকার আছে। মাটিরে ছেড়ে দিলি নিচের দিক যায় ভদ্রভাবে, আর আগুনরে ছেড়ে দিলি উপর দিক যায়। কতক্ষণ? আগুন ছেড়ে দিলি উপরে যায়, মাটি ছেড়ে দিলি নিচে যায়। আল্লাহ কয় ওই দুইটা গুণ ভালো লাগে, তাই তোদেরকে বানাইছি মাটি দিয়া, আর শয়তান আর জিন জাতিকে বানাইছি আগুন দিয়া। তাদের মধ্যে খেয়ানত আছে আর অহংকার আছে। না শায়াদ বনিয়া আদমে খাকে জাদ কেদার সারকুনাদ কে বেরো তুন দিও বাদ তুরা বাচুনি তুন দিও সরকশি না পেন্দার আমাজ খা কিয়া জাতেশি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের বক্তব্য যে হে মানুষ, তোরে বানাইছি মাটি দিয়ে যাতে তুই নম্র ভদ্র হবি, আর তুই সভ্য শান্ত হবি, তুই আমানতদার হবি। কিন্তু তোর ভিতরে ওই গুণের কিচ্ছু দেখি না। শয়তানের যে গুণ আছে সেই গুণ দেখি। যুবকরে ধমক দিলে ঘাড় বাঁকা করে উঁচু হয়ে ফিরে দাঁড়ায়। কতক্ষণ? ছাত্ররে শিক্ষককে মারলে ছাত্র যাইয়া পরে জুটে পুটে দলবল নিয়া জোপের মধ্যে বসে থাকে, সাররে বাড়ো শুয়াই বেলায় দেয়। এরকম ভালো ভালো দিনদার ছেলে আছে না? কপাল পড়বে, জীবনও ভাত হবে না কপালে। চাকরি কিছু পাবা না, চাকরি পালিও বেতন পাবা না, বেতন পালিও খাতি পারবা না, খালিও হজম হবে না। মরবি যে কোনো জায়গায় এক বেকায়দায় পড়িয়া।
बुजुर्गानी दिन बोलें शिकायत कुनदहार के उस्तादरा गिरफ्तार बाशात बालाचाररा एके आके इल्म ए जुबक ছাত্ররা লক্ষ্য কর শিকায়ত কুনদহার के উস্তাদরা গ্রেফতার বাশাত বালাচাররা যদি করে ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করে হোক সে উস্তাদ একজন খ্রিস্টান মাস্টার হোক সে উস্তাদ একজন সাধারণ শিক্ষক উস্তাদের সাথে বেয়াদবি করলে চারটি বিপদ তোর সামনে আসতেছে একে আকে ইলমাস ফরামুস সাবাদ যত বড় মেধাবী হইস যা পড়বি কিচ্ছু তোর পরীক্ষার সময় মনে থাকবে না ভুলে যাবি সব একদিক দিয়ে পড়বি আর একদিক দিয়ে ভুলবি উস্তাদের বদদুয়া একে আকে ইলমাস ফরামুস সাবাদ যা পড়বি সব ভুলবি দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ দুই নম্বরে যদি লেখাপড়া শিখে সার্টিফিকেট কামাইও করিস তারপরে তুই চাকরি পাবি না দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ দুনিয়ার রুজির অভাব সারবে না চাকরি যদি পাইছো তারপরে বেতন পাবি না বেতন পাইলেও খাইতে পারবি না খাইতে পারলেও তারপরে হজম হবে না সব কিছু ব্রেক হয়ে যাবে ডাক্তারে বলে দেবে এটা খাবা না ওটা খাবা না সেটা খাবা না দুনিয়া বন্ধ করে দেবে ঘর ভরা টাকা থাকতেও খাতে পারবি না সুয়ামা কে শখসে বেমিরাত যাওয়া এ যুবক উস্তাদের যদি বেয়াদবি করার 3 নম্বর বিপদ হলো ওয়াকালে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে নেবে সুয়ামা কে শখসে বেমিরাত যাওয়া যৌবন কালে কোনো না কোনো বিপদের মধ্যে ফেলাইয়া অ্যাক্সিডেন্ট করায় মারাত্মক রোগ ব্যাধি দিয়ে তোরে দুনিয়া থেকে নিয়ে যাবে তোরে গন্তব্যে যাইতে দেবে না ওয়াকালে তোর মৃত্যু হয়ে যাবে 3 নম্বর 4 নম্বর হলো বেঈমান ওয়াদাস জাহা চাহারম বেঈমান ওয়াদাস জাহা 4 নম্বর মরার সময় কলেমা নসিব হবে না বেঈমান হয়ে মরবি রাস্তায় চলবি উস্তাদ আমি রাস্তায় চলা শিখাই দেই তুমি মোটরসাইকেলে তোমার উস্তাদ সাইকেলে বাইসাইকেলে চলে গরিব মানুষ মাস্টারি করে প্রাইমারিতে 30-35 হাজার টাকা বেতন পায় ছেলে মেয়ে অনেকগুলো এ জমানায় 35 হাজার টাকা কিচ্ছু না কিচ্ছু হয় না এই 35 হাজার টাকা দিয়ে তার জীবন চলতেছে সংসার চলতেছে কোনো মতে একটা খড়খড়ি বাইসাইকেল সেই পাকিস্তান ফিরোডের সাইকেল তার মাঠঘাটও নাই শব্দ যাওয়ায় খড় 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 করে বেল ব্রেক লাগে না তুমি মোটরসাইকেল চালাও বড় লোকের ছেলে তুমি ওই স্যারের ছাত্র কাছে যাইয়া তুমি ওই জায়গা যে কি করবা যদি তুমি দোয়া পাইতে চাও তাহলে স্যারের কাছে যে স্লো করে ব্রেক করে মিষ্টি ভাষায় একটা সালাম আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন তোরে তো চিনলাম না স্যার আমি আব্দুর রহমান আপনার ছাত্র প্রাইমারিতে পড়েছি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি স্যার আমি স্কলারশিপ পাইলাম এত সালে ও তুই এত বড় হয়ে গেছিস স্যার কোথায় যাবেন আপনি এখনো বাইসাইকেলে স্যার আমার খুব খারাপ লাগতেছে স্যার আমি সাইকেলটা বাড়ি রেখে আসি আপনাকে মোটরসাইকেল আগাই দিই কথাগুলো প্রত্যেকটা রস টপকাচ্ছে মায়া আদব ভদ্রতা স্যার শুনে কয় তোর আব্বার নাম কি রে তা তো ভালো করে স্যার আমার আব্বার নাম আব্দুর রহমান ও তুই আচ্ছা না বাবা যাও আমার এই বাইসাইকেলই অভ্যাসে চলতে চলতে শুয়ে গেছে তা স্যার আমি যাই অনুমতি নিয়ে যাও স্যার জীবন ভরে তোমার সুনাম করবে কমপক্ষে আজকে আমাদের পরে দোয়া করবে আল্লাহ তুমি এই জামালউদ্দিনকে কামালউদ্দিনকে দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান বানাইও আর ওই জায়গা যাইয়ে যদি তা না হইলে তুমি আরো জোরে পিক আপ ও স্যার তুমি আনো সাইকেলে মোটরসাইকেলে যাবা স্যার স্যার কয় যে বিয়াদবের বাচ্চা বিয়াদব কিনা বোঝা যায় যে মাও বিয়াদব ওর বাপও বিয়াদব কথা কন শিক্ষার আলোর মধ্যে ঢোকে নাই মরবি পড়বি नशायत बनी याद में काके जाद किधर सरकुनत के बिरतुन दियो बाद तुराबा चुनी तुन दियो सरकशी नापेंदार आमाज खा किया जातेशी तोरा चरणे तो मने হয় না যে তুই আদম সন্তান তোরে দেখে মনে হয় যেন ইবলিসের বাচ্চা শয়তানের বাচ্চা শয়তান তোর চাল চলন ভালো না তোর কথা কাজ ভালো না আমরা আসি মাহফিলে আসলে কত ছেলে স্কুল কলেজের ছেলে আলহামদুলিল্লাহ আমাদের শুনতে শুনতে এখন অনেকটা শিক্ষা পাইছে আসলে সালাম দিয়ে আসসালামু আলাইকুম হুজুর আমি আপনার অত্যন্ত ফ্যান অনেক দিন হুজুর শুধু দেখি ইউটিউবে পেয়েছি হুজুর একটু বুকের সাথে বুক মিশাবো তুমি কি করো শোনা আমি কলেজে পড়ি স্যার হুজুর পরানটা ভরিয়ে যায় আবার আর এক দলা ও হুজুর কয় টিপ মারি আইছো ওই যে ওই কলেজে পড়ে আছে না আছে না আছে না মানুষ হবি কামাই রে খাবি বাতে মারা যাবি কপালে ভাত হবে না আল্লাহ বাসালি ঠ্যাং একখান খুলাইয়ে রাস্তায় ভাঙ্গা বাসন পাইতে বসে তা লাগবে আর ভাঙ্গা দুয়াইরে দিলাম যা এ যুবক মরিস না
তুই বড় হ, ফারুক খান জীবন ভরে থাকবে না, ওই ফারুক খানের স্থান তোর দখল করতে হবে। ওই মনিরুজ্জামান সাহেব ডিআইজি এডিশন কি বলে এআইজি সাহেব, উনি রিটায়ার্ড হয়ে যাবে, ও জায়গা লোক লাগবে, ও জায়গা তুই যাবি। ওই কি বলে খলিলুর রহমান সাহেব হুজুর চলে গেছে, ওই জায়গা লোক লাগবে, ও জায়গা তার প্রশংসা আমাদের গোপালগঞ্জ ভরা। আরো আছে যে ব্যাংকের বড় অফিসার, এমন করে আরো এইরকম সন্তান হও তুমি। তুমি তাদেরকে দেখো কি আইলু ফাইলু বাদামি হয়ে গেল, তুমি তারে দেখে তুমিও বাদামি হবা, এইটা কোনো মানুষের লক্ষণ নয়। তোর মধ্যে আমি দুইটা গুণ চাই, মিনহা খলাকনাকুম, মাটি থেকে বানাইছি যাতে মাটির গুণ তোর মধ্যেই থাকে। এক নম্বর ভদ্রতা, নম্রতা, ধৈর্য। দুই নম্বরে হলো আমানতদারি। নাম আমানত শাহ, খেয়ানতের গুরু। মসজিদের ক্যাশিয়ার, সে ক্যাশের টাই দিয়ে মাইয়ে বিয়ে দিছে। ইলির কত বড় বিকাশ দেখো দিদি। আমানতদার, নাম আমানত, খেয়ানতের গুরু। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, যা পায় মেরিয়ে সাফ করিয়ে লাগে। সরকার কি কম আনছে? নেত্রী বড় কালেক্টর, আমরা কওমি মাদ্রাসার হুজুররা কি কালেকশন হতে পারি? জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আল্লাহ পাক তার সুস্থতার সাথে হায়াত দিকে টুকানা আমিন। গোপালগঞ্জের আমিন কতি কৃপনা তৈরি না। মিয়া পদ্মা সেতু ছাড়িয়ে দেবে 23শে জুন, একে দড়ি উপার। আমি দোয়া করতেছি, আল্লাহ তাআলা, আমার বিশ্বাস আল্লাহ তাআলা তারে মাফ করে দেবে। লক্ষ কোটি মানুষের যাতায়াতের পথ সুগম, পারে নাই কেউ। আমাকে টাকা দিয়ে করছে, তোমাকে টাকা তো কবে আছে, তার দিন বানাও নাই কে? এই ফাও কথা বাদ, যে যেটুক করে তার সেটুক গাইতে হয়। কতক্ষণ প্রধানমন্ত্রী কম দেয় নাই, এই জাতি আল্লাহর রহমতে ভেসে যাবে খাইয়া। আমরা হজে যাইয়া কুরবানি দিয়েছি, হজে যে কুরবানি দিয়েছি, দুম্বাই দেই বেশি। কত 5 বার গেছি আলহামদুলিল্লাহ। হজে যাইয়া উমরা, হজে যাইয়া আমরা এই কুরবানি দিয়েছি। একটা কুরবানি আমরাও খাতি সময় পাই না, আর ওই কুরবানির লোভে সৌদিয়ানরাও বসে থাকে না, তারাও 5টা 7টা 10টা জবই দিয়ে ফেলাতে দেয়। কুরবানি দিতে হবে তাই দেয়, একটু খায় আর সব দিয়ে দেয়। আর আমাকে বাংলাদেশে মাশাআল্লাহ দৌড় গরু দুটে মারে দিয়ে, গরু কিনার আগে বাড়ি বড় কয়বর কিনা সারা ডিপ ফ্রিজ কয়বর, ওর মধ্যে রানের গোশ, চুটির গোশ, সিনের গোশ, পাচার গোশ, কলজের গোশ, কায়দার গোশ, বেকায়দার গোশ সব ওর মধ্যে ডুয়ে কয়খানা আর বাল্যবাসের গিরিয়ে আড়ি বইরে নিয়ে আসে গরিবকে দেওয়ার জন্য। তাও দেয় কোন জায়গাতে, উনি দালানের উপরে, নিচে টপ করে ছেড়ে দেয়, আড়ির ভিতরে পড়ছে, আড়ে আড়ির তলিটা হুটুরি হয়ে গেছে, আর খান ড্রপ করে টেনিস বলে ওতে লাভ দিয়ে হড়িয়ে গেছে। ও কয় কি আল্লাহ, তুমি সম্পত্তি দিতে জায়গা পাও না। এই 6.5 অহংকারী উপরে তার ছাড়িয়ে দিচ্ছে, আমার মাথায় পড়লে তো আমার গিলু বার হয়ে যাবে। আমাকে দেশে ওই আর গড় চর্বি মরবি পর্দা ফুসিদা এই আড়ি বইরে গরিবকে দেয়। মাথার গিলু টুক পর্যন্ত 3 ভাগ করে দিতে হবে। তোমার গিলু খাতি পরানো চাই, গরিবই চাই না। তোমার সিনের গোল ভালো লাগে, ওর লাগে না। তোমার মাটি পরান ভালো লাগে, ওর লাগে না। এগুলো সব গুছাই গুছাই কয়বরের মধ্যে বড়। ও দেশে ওইরকম খায় না, সবই দিয়ে দেয়। এখন ওইগুলো কাফন টাফন পরাইয়া সুন্দর করে ধুয়ে মুছে গরিব দেশে পাঠায়। আমাকে দেশে আসে, আগে তো আসছে দেখছি। দুম্বা খাইছেন না? গতবারও তো খাইছেন, তার আগের বছর দেখেন তো। প্রত্যেক বছরই একটা খান, প্রত্যেক বছর একটা পান না? কোথায় গেল তা? উড়িয়ে গেছে। এখনো আসে, যায় কোথায়? ও দোস্ত, সবচাইতে গরিব যারা 7 তলা 8 তলা 10 তলায়, ওনটা ওখানে এতিমের মতো বসে এগুলো খায়। সরকার যা দেশে এই করোনার নামে বিদেশ থেকে যা আসছে, আমার মনে হয় নেত্রী যদি বলতেন, এই আমি আমেরিকার থেকে 20 কোটি করোনা আনছি, তোমরা ভাগ করে দাও, তাও জাগে হাতে দিত, ওরাও করোনা চুরিয়ে রেখাতো। আমানত শাহ নাম কি? আমানত শাহ নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ নাম রাখছে আতর আলী। ওর বগলের গন্ধে বাটিতে দাঁড়ানো যায় না। এইরকম আমানত শাহর 5 পায়ের দাম নাই। কথা কন। গুরবা মিরো সাগুজিরো মুশেরা দারবা কুনাদ ই চুরিয়ার কারে দৌলত মুলকে রাবি রাকুনাদ। মানুষের মধ্যে মাটির গুণ পাইতে হবে, সেটা হলো আমানতদারি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার কাছে 100 টাকা দেশে কেউ আমানত, 100 100। এই মসজিদের ক্যাশিয়ার যারা আছেন মনে রাখবেন,
মাদ্রাসার ক্যাশিয়ার যারা আছেন মনে রাখবেন, প্রতিষ্ঠানের ক্যাশিয়ার যারা আছে মনে রাখবেন, ক্যাশের টাকা এইটা কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত বানাতে পারবেন না, আস্ত টাকারে ভাঙ্গাতে পারবেন না, এত কড়াকড়ি। আর সেই জায়গা সেই ক্যাশের টাকা সুদীর ফল লাগাইয়ে খায়। ক্যাশের টাকায় দিয়ে দোকান দিয়েছে, কাজে কাজে দোকানে আগুন ধরে গেছে। ক্যাশের টাকায় দিয়ে মাইয়া বিয়ে দিচ্ছে, সে মাইয়া মেলা নিতে ঘুরে আসতে আসতে 3 তালাক 3 চিল্লে ফাটাই দিয়েছে জামাই। ওইটাই দিয়ে তোর মাইয়া বিয়ে দিতেছে, মাইয়া বিয়ে দেয় ক্যাশের টাকায় দিয়ে নিজে বিয়ে আসছে, সে বউ যাই আর আসে না, আর একজনের সাথে চলে গেছে। কেশিয়ারের কেশিয়ার ওলামানা তুমাক নামা। আমানতের সাথে যখন গনিমতের ব্যবহার হবে, আমার মাদ্রাসায় এখনো পর্যন্ত আমার মাদ্রাসার টাকা আমার ব্যাগ আলাদা, আমার মাদ্রাসার টাকার ব্যাগ আলাদা। 5 বছর আগের কয়েন ওর মধ্যে রয়েছে। আমার পকেটে বাংটা 5 টাকা নাই, পান খাইতে মনে চাচ্ছে, মাদ্রাসার টাকা আছে 5 টাকা, আমি ওই 5 টাকা দিয়ে পান খাই না। 500 টাকার নোট ভাঙ্গায় আমি পান খাই, ওটাকে আমি ধরবো না। মাদ্রাসায় এখন আমি লক্ষ লক্ষ টাকা মানে 60-70 লাখ টাকা পাবো মাদ্রাসায়। বেতন তো নেই না, আল্লাহ যা দিয়ে তাই দেই। তারপর আমি মাদ্রাসা থেকে এক ওয়াক্ত খাই না, কালেকশন করি গরিবের জন্য। আমি কিভাবে খাবো? যদি আমার পাওনা আছে, যেদিন পারি সেদিন নেবো, না পারি না নেবো। আল্লাহ তোমার চালাচ্ছে। দোস্ত, একজন মানুষ 2টা জায়গা কঠিন দুর্বল। একটা হলো পুরুষ, এই পুরুষটা 2টা জায়গায় কঠিন দুর্বল। একটা হলো টাকা, আর একটা হলো সুন্দরী নারী। রাতের অন্ধকারে যুবকরে ডাকবে, সুন্দরী নারী তুমি আসো, তোমার চাহিদা পুরাও। এই সময় যদি তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, বোন আমি আল্লাহকে ভয় পাই, কাম করতে পারবো না, তাহলে তুমি আরশে আজিমের নিচে আল্লাহ রসুলের হাতের হাউজে কাউসারও পাবা। আল্লাহ তোমারে নিজ হাতে মুখে উঠে 500 বছর খাওয়াবে। এই জায়গা থেকে ফিরে আসা বড় কঠিন। আর রাস্তায় টাকা পাইলে সেই টাকা না ধরিয়া চলিয়ে আসা, এ সুফি সাহেব খুব অভাব আছে। হ্যাঁ, ধরে না, যদি 2-3টা হয় সেই সময়টা টাকা পড়ে গেছে নিয়ে যা। যদি 1000টার নোট পায়, এদিক ওদিক চাই এই ধরি পকেটের মধ্যে ডুয়ে আমানত শাহ। কথা কন না কে? মিনহা খলাকনাকুম, তোরে ট্রেনিং দেই, মনে রাখ তোরে বানাইছি মাটির থেকে, মাটির গুণ তোর মধ্যে থাকবে। তো মাটি সবচাইতে খাঁটি, কথা বলেন। মাটির মধ্যে তেলের খনি কোন জায়গায়? উপরে না মাটির তলে? গ্যাসের খনি, স্বর্ণের খনি, রূপার খনি, সব খনিজ সম্পদ মাটির নিচে। মাটির আল্লাহ আমানতদার যাই না, ওর পেটের মধ্যে সব দামি সম্পত্তি দিয়ে রাখছে। তোর পেটের মধ্যে একটা দামি সম্পদ, খনিজ সম্পদ ঢুকা, সেইটা হলো আল্লাহর কোরআন। এই কোরআনটা খনিজ সম্পদ যদি তোর মধ্যে ঢোকে, তাহলে কোরআনে তোরে দামি বানাবে। ওই কোরআন যার মধ্যে ঢোকে তারই চুমো খাওয়ার যোগ্য বানায়, আমি বলে থাকি। কথা কন। চামড়া মরা গরুর ভাষা, সেও চুমো খাওয়ার যোগ্য হয়ে যায় কোরআনের ছোঁয়ায়। এই নদী খালের মধ্যে মরা গরুরটা ফেলানো বিকেল বেলা, যদি ডাক দিয়ে কই যে এই মরা গরুটার ফাঁসায় কিরা চুমো দিবা, তারে 500 টাকা দেবো। মরা গরুর ফাঁসায় চুমো দিলি 500 টাকা দেবে কেউ? দিল্লি এমনি কিছু খাওয়া, মরা গরুর ফাঁসায় চুমো দেবে। একজনে কয় দিন ভরে ভ্যান চালাই পাইছি 200 টাকা, এক চুমোয় 500। এসে কয় ভাই আমি সন্ধ্যের পরে চুমো দিলি দিবা? খাবার বানিয়েছে তুই এনি টাইম যখন চুমো দিবি তখন 500। তাহলে সন্ধ্যের পরে আসো, চুমো দেবই, টাকা নেবই। সন্ধ্যার পরে ও নাই মুই আতর টাতর মাখাই টাকাই আইছে, চুমো দেবে। কাছে কাছে চলে গেছে, এর মধ্যে ওর মনের মধ্যে কামড় দিয়েছে, যদি কেউ লাইট মারিয়ে দেয় তাহলে আমার গোষ্ঠী শেষ, আমার ছেলে মেয়ে বিয়ে হবে না। কয় যে মুসি ও 500 টাকা জন্য মরা করে ভাষায় চুমো দিয়ে সেই লোকের মাইয়ে হবে না বিয়ে। আমার বংশের ধ্বংসত্রীরা জিনে ভাই তোর কাছে মাপছে, আমি নেবো না টাকা। আমি কয় শয়তান তোর চুমো দিতে হবে। আমি সেই দুপুরেতে বসে রয়েছি টাকা নিয়ে, না ভাই তুই তোর কাছে মাপছে, মাপটা সে চলে গেছে। আল্লাহ কয় তোরে দিয়ে চুমো দিয়াবো, আজকে চুমো দিলি 500 পাতি, যেদিন ফিরে চুমো দিবি সেদিন 500 দেওয়া লাগবে, বিনি 500তে তোর চুমো দিতে দেওয়া হবে না। আমি আল্লাহর কাছে সিস্টেম আছে। সকালবেলা মুসিরা চামড়াটা গাইতে খুলিয়ে নিয়ে গেছে, মরা গরুর গাইতে রিফাইন করিয়া সুন্দর করে বিদেশ থেকে আসছে চামড়া কালার করে একেবারে সফট করে। এবার বাংলাদেশের কিতাবাদি বই পুস্তক বাইন্ডিং করে যারা, ওই চামড়াটা কিনে নিয়ে তারা ওই 5-7 সাইডি থেকে এক টুকরা কাইটে কোরআন শরীফের গায়ে বাইন্ডিং দিয়েছে। সেই কোরআন শরীফ চলে এসে মকসেদপুর বাজারে। ওই লোকের ছেলে মাদ্রাসায় পড়ে, সে কইছে আব্বা
আমি একটা কোরআন শরীফ দেখে আসছি, আমি হেফজ পড়বো, ওই কোরআন শরীফ কিনে দিলি পড়বো নালি পড়বো না। দাম চাইছে 500 টাকা। বাপ ব্যান খান বন্দুক থুইয়ে, ওই সেই লোক ব্যান খান বন্দুক থুইয়ে অজু কালাম করে যে কোরআন শরীফটা কিনে 500 টাকায় দিয়ে কিনে আগে বুকির সাথে লাগাইয়া এরপরে সুমো খাইছে। সুমো ভিতরে আগে খায় না উপরে আগে খায়? উপরেই আগে খায়। যে জায়গা সুমো দিছে ওই জায়গা সেই মরা গরুর ভাষা। আল্লাহর কোরআন মরা গরুর পাছায় চুমো দেওয়ার যোগ্য বানায় দেয়। কথা কন, মরা গরুর পাছায় চুমো দেওয়ার যোগ্য বানায় দেয়। এই কোরআনের সাথে যে যতটুক সম্পর্ক রাখবেন, খনিজ সম্পদ তার মধ্যে ততটুক ঢুকলো, আর সে আল্লাহর কাছে দামি। আপনি মাস্টার হন, আপনি ডাক্তার হন, আপনি বড় অফিসার হন, কোনো দোষ নাই, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। দেশ চালানোর জন্য এগুলো লাগবে। আমার মতো মৌলবীরা আইজি বানায় দিলি পারা, পুলিশ গোষ্ঠী ধরে শেষ। আমার মতো অযোগ্য মৌলবীরা যদি সেনা প্রধান বানায় দেয়, আমি একটা রিভলভারও চাপতে পারি না। আমি কি এর বোকান দিদি? ও জায়গা লাগবে বিসিএস ক্যাডার, যোগ্য সেনা প্রধান যেমন দরকার সেরকম পুলিশের আইজিতে বিসিএস ক্যাডার সেরকম যোগ্য সন্তান লাগবে, এসপি সেরকম লাগবে, ব্যাংকে সেরকম লাগবে, সব জায়গায় সেরকম লাগবে। আপনারাই থাকেন, আপনারাই থাকেন সাথে কোরআনের সাথে, এই মাহফিলের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, সবসময় নিজেকে দাবায় রাখবেন, নিজেকে কন্ট্রোল করবেন। অহংকার বলতে কিচ্ছু না, মাটির সাথে মিশে যাবেন। যে যত নিজেকে মিটাইতে পারবেন সে তত সুন্দর। মহিলা, এই যে মহিলাদের সাথে পুরুষের যে গ্যাঞ্জাম, কন দিদি, মহিলাদের ভিতরে আত্ম অহংকার খুব বেশি। মহিলাদের ভিতরে আত্ম অহংকার খুব বেশি। এই অহংকারের কারণে এক হাতে তালি বাজে না, এই হাতটা এই যে থাবাচ্ছি শব্দ হয়, যখনই এরকম দেবো শব্দ হয়। স্বামী তো আল্লাহ তাআলা স্বামীকে, পুরুষকে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ তাআলা নারীদের উপরে ক্ষমতা দিয়ে তৈরি করছে। এ জায়গা তুমি যদি তাদের ক্ষমতা, তাদের শাসন মানতে না পারো, তাহলে আল্লাহর কুদরতি সিস্টেম, আল্লাহর কুদরতি সিদ্ধান্তের উপরে তুমি অভিযোগ করেছো। আল্লাহর কুদরতি সিদ্ধান্তের উপরে তুমি অভিযোগ করেছো মহিলা। আল্লাহ পাক তোমারে বানাইছে করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপরদা, কোন মজলিসে আসর করে হইও না তুমি বেপরদা, নির্বাচন মজলিসে আসর করে হইও না তুমি বেপরদা। মহিলা তুমি ঘরে থাকো, তোমার দায়িত্ব তুমি পালন করো। স্বামীর সামনে খেয়ে সেরা রঞ্জুর, নিজেরে নিজে মিটে দাও। স্বামীর পদতলে তোমার জান্নাত। স্বামী যদি খুশি থাকে তাহলে তোমার জান্নাতে যাও, অতি সহজ। আল্লাহর নবী বলেন মহিলাদের ভেস্তের 8টা দরজা খোলা। উলামায়ে কিরামদের কাছ থেকে শুনেছেন, 1 নম্বর মাত্র কাজ হলো 4টা, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে, রমজানের রোজা ঠিক মতো রাখবে, 3 নম্বরে স্বামীর খেদমত করবে, স্বামীর বৈধ খেদমত করবে, স্বামীকে খুশি রাখতে পারলে। আর এই জায়গায় একেবারে সহজ। মহিলাদের ইনকাম আসলে দুনিয়া ইনকাম করাও সহজ, আখেরাত ইনকাম করাও সহজ। মহিলাদের দুনিয়া ইনকাম করা কিন্তু পুরুষের চেয়ে সহজ। ঢাকায় গেলে চাকরির অভাব নাই, বিটিকে যে কোনো ব্যবস্থা আছেই আছে, ডে নাইট, দিনে রাত্রে ডিউটি। পুরুষরা চাকরি না পাইয়ে কয়টা আনে চলে তা খরচ বরচ করে বুড়া বেগুনের মতো মুখখান বেজারের বাড়ি চলিয়েছে, কিচ্ছু পাইনি। এদিক সত্য বলছি না, কথা বলেন। মহিলাদের ইনকাম, দুনিয়া ইনকাম করা সহজ, আখেরাত ইনকাম করা আরো সহজ। স্বামীরে এই এখান থেকে যাবেন, যার সাথে সাথে আপনারে ঘরের থেকে আওয়াজ পেলেই বেরিয়ে এসে সালাম দেবে, আসসালামু আলাইকুম, শুনে আসছেন, আর জুতাটা পায়ের থেকে খুলে দেবে, আপনার গায়ের থেকে চাদরটা নিয়ে যাবে। আপনারা যেভাবে খেদমত করকার, ছোট্ট থেকে ছোট্ট একটা খেদমত করলেও মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সওয়াব। গায়ের একটা ঘামাচি মারিয়ে দিলেও 7 ভরি দান করা সওয়াব। তাল পাখাই দিয়ে একটু বাতাস দিলেও 7 ভরি স্বর্ণ দান করা সওয়াব। একটু গরম পানি ওযুর জন্য বানায় দিলেও 7 ভরি স্বর্ণ দান করা সওয়াব। হাত্তা লুকমাতে ফি ফিহে, বাত মাখায় যদি স্বামীর মুখে লুকমা উঠে দেয় তাতেও 7 ভরি স্বর্ণ দান করা সওয়াব। এত ইনকাম পথ নারীদের জন্য, কিন্তু নিজেদের অহংকার, হ্যাঁ আমি ওনার খেদমত করবো, আমি মানুষ না, সমান অধিকার, সমান অধিকার। গরু দিয়ে আর ছাগল দিয়ে যদি সমান অধিকারে আলচস্তি দেয়, আলচস হবে? এক পাশে গরু জুড়ে দিচ্ছে, আর এক পাশে একটা ছাগল, সমান অধিকার হবে? আল্লাহ তাআলা নারী আর পুরুষকে পার্থক্য করে বানাইছে, আপনি সেটাকে সমান হয়েন না। নারীদেরকে আল্লাহ তাআলা আরো মর্যাদা বেশি দিয়েছে। সন্তানের কাছে মোহাব্বত, ভালোবাসা বাপে বেশি পাবে না মা পাবে? মা পাবে না।
সম্পত্তি ও বাপের সম্পত্তি মহিলারা একেবারে A to Z হিসেব করে দেখেন, টোটাল মিলিয়ে পুরুষের সাথে মহিলারা বেশি পায়। মহিলারা বেশি। 3 কাঠা জমি আছে, বাপ 3 কাঠা জমি থেকে মা বাপ মরে গেছে, ছেলে একটা মেয়ে একটা, দুটিয়ে রেখে গেছে। এই 3 কাঠা জমির বাহ্যিকভাবে ভাগ করলে ছেলে পাবে 2 কাঠা, মেয়ে পাবে 1 কাঠা। তাতে দেখা গেল অর্ধেক পাইছে 1 কাঠা। 3 কাঠা জমির দাম 350, 1.5 লাখ টাকা। বুনি পেয়ে গেল 50, বাইরে থাকলো 1 লাখ। বুন্ডারে বিয়ে দেওয়ার সময় দেন মোহর ধরে দিয়েছে 2 লাখ। বুনির এসে গেল কত? 50 লাখ, 50,000 আর 2 লাখ, 2.5 লাখ, তাই তো? এবার ও বিয়ে করার সময়, ওই ছেলে বিয়ে করার সময় ওর দেন মোহর ধরছে 2 লাখ। তাহলে ও পাইছিল মোটে 1 লাখ, আরো 1 লাখ কামাই ওরে, তারপর ওর বিয়ে করা লাগছে। আর বুন্ডারে যাদের সামনের দিক খালি আগে আরো খালি কামাই হতে তাই। এদিকে বাপের বাড়িতে পেয়ে গেছে 50,000, ওদিকে স্বামীর কাছে থেকে পাইছে 2 লাখ, 2.5 লাখ হয়ে গেল। পাইছে কিনা বেশি কন্ত? আল্লাহ মহিলাদেরকে ঠগাই নেই, মহিলাদেরকে জিতেছে। এরপরে মা বাপ নাই, ওই মেয়েটা বাপ স্বামীর বাড়ি যাইয়া, ছেলে মেয়ে হয়েছে 2-3 কয় ভাই, আব্বাও নাই, মাও নাই। মা কইতো ভাবি, বাপ কইতো তুই, ভাই একটু বেড়াতে আসবো। কয় তাই? কয় ভাই আমি তো একা আসতে পারতেছি না, তো দুলো মিয়াও আসতে চাচ্ছে। কয় নিয়ে আয়, একা আসবি কে? কয় ভাই আমি তো, আমার শ্বশুর শাশুড়ি বুড়ো হয়ে গেছে, ওনরাও আসতে চাচ্ছে। কয় না নিয়ে আয়, সবাই নিয়ে। আমার নানি শাশুড়ি একটু আসতে চাচ্ছে, কি বেকাই। আমার দাদি শাশুড়ি কর্ণে মরে, ওনারে কি রে তুই আসি, তাই নিয়ে আয়। আমার একটা নুন দিয়ে আছে ভাই, তাকে একটু টানবো। নুন দিয়ে আসলি তো ননদ আসবে, তাই নিয়ে আয়। ওকে 2 জনের মোটে 4 সাল নয়, তাকে আনবো ভাই। এই 1 কুড়িয়ায় নিয়ে উঠছে মরা ভাই, তার বিটে মোটে 2 কাঠা জায়গা। ও সবে মাত্র বিয়ে সব আতপাত খালি হয়ে গেছে। 3 দিন পর্যন্ত পাড়ায় ধরে খাইয়ে দিয়ে আন বাবির সামনে। বাবি তো মেজাজ পথ করতেছে, কতিও পারে না। অবদার ওই পাশে বাইরে ডেকে নাকি ভাই আর কবে আসবো না আসবো, বুড়ো বুড়ি চলে গেলি, বাড়ি যে মরে যাবে, একটু নৌতো মৌতো না দিলি হয়নি ভাই, এটা হাত দিয়ে এটা দিয়ে। এখন ভাই লম্বা একটা হাই ছাড়িয়ে কয় বুন্ডি ব্যান খালি ছিল, তা ঠিক আছে আমি বেশি নিয়ে আসতেছি। ব্যান বেশিয়া সেই গোষ্ঠী শুদ্ধুরে নৌতো দিয়ে তারপরে পাঠাইছে। জীবন ভরে বুন্ডা এইভাবে কাটি দেয়, এরপরে বলে তাকে পার্সেন্টে কম হয়ে যায়। আল্লাহ বলে ঠগাইছে। কি সমান অধিকার? সমান অধিকার দিতে তুই কম পাবি, পাবি না কিছু। তাহলে তোর বিয়ে দেওয়ার পরে 2 লাখ টাকা, ওই 1 লাখ টাকা বাইরে দিতে হবে, তা তো কোনোদিন দিবি না। কথা বলেন। আল্লাহ তাআলা নারী জাতিরে জিতাইছে, আর এক জাতি সমান বানাইতে চাইতেছে। কখনো এদিকে এই মানব রচিত আইনকে, মানব রচিত সংবিধানকে প্রাধান্য দেবেন না। আল্লাহর সংবিধানই মুসলমানদের জন্য, মানব জাতির জন্য যোগ্য সংবিধান। কথা বলুন ঠিক কি ঠিক না? মিনহা খলাকনাকুম, মাটি থেকে বানাইছি, অফিহা নুইদুকুম। এদিক তাকান, অফিহা তাউদুন মানে ফিরে যাবা, অফিহা তাউদুন মানে ফিরে যাবা, কিন্তু তা বলে নাই আল্লাহ। কারণ ফিরে যাইতে কইলে কেউ যেতাম না, পলায় টলায় থাকতাম। আল্লাহ কয় নুইদুকুম, এর মধ্যে আইনিয়ে ছাড়বো। 100 তলা দালানের মাথায় পলাবি, গার ইমারত রাবরি বার আসমা আকে বজ্জে রে জমি গর্দিনিহা আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। আসমান সমান বিল্ডিং বানায়া ও জায়গাও যদি পালাইস, ওখান থেকে নুইদুকুম, মাটির মধ্যে আনবই আনবো। প্রেসিডেন্ট হও, রাজা হও, প্রধানমন্ত্রী হও, যেই হও না কেন মাটির নিচে আসতেই। এরপরে কয় চলে যখন মাটির নিচে যাবি, মনে ভাবছিস যে ওর মধ্যে ফলায় থাকবা, অমিনহা নুখরিজুকুম। যদি আল্লাহ নুখরিজুকুম না বলে বলতেন যে অমিনহা তাখরুজুন, এর থেকে বের হবা, তাহলে কেউ বেরোতাম না। কিয়ামতের ওই বেকায়দা দেখে না আমরা থাকবো, এই জায়গায় যাবো না। আমাকে ছোটবেলায় আমার এক লজিক্যাল ছিল, কয় যে হুজুর এই আমি কয় রমজান দেখিয়ে ঈদ দেখে আমার একটা বুঝ হয়েছে। কি বুঝ হয়েছে? কয় যে সৌদি আরবে আমাদের দেশের সব কিছু একদিন আগে হয়, ঈদের নামাজ আগে হয়, রোজা একদিন আগে হয়, সপ্তাহ তো আগে হয়, তাহলে কিয়ামতে একদিন আগে হবে। ওই দিক ওই পাশে কিয়ামত দেখি একটা বুঝ নেবো যে কি দেখি হচ্ছে, শেষে এক পাশে ওই দিক সারিয়ে চলে যাবো। বলে কিয়ামত 2 দিন হবে না, কিয়ামত একদিনই হবে। ও আবার ভাগ করি হবে না, ওতে একে ভূতি শেষ। কতক্ষণ যদি কইতো তাখরুজুন, এই মাটিতে বেরোবি, তাহলে কেউ বেরোতাম না, ফলাই টলাই থাকতাম। আল্লাহ কয় নুখরিজুকুম, বের করেই ছাড়বো। মিনহা নুখরিজুকুম, বের করেই ছাড়বো, একটাও বলাই দেখতে পারবি না। ময়দানে মাহশারে সকলকে আমার সামনে আসিতেই। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
দ্বিতীয়বার। এই তিনটে কথা ভালো করে সাবাতি গেলি পারা সারা জীবন 30 পারা কোরআন শরীফের তর্জমা করা লাগবে। ব্যক্তি জীবনে আমরা এই তিনটে কথাকে সামনে নিয়ে চলা দরকার, কিন্তু জীবনে ভাবি না, যাইয়ে মানুষ মাটি দেওয়ার সময় মনে করি যে কটা এলো ওই মাইয়েতের হক তাই দিয়ে থুয়ে চলে গেলাম। মাইয়েতরে এই ওয়াজ করা লাগবে না, নিজেরাই ওয়াজ করেন। মাইয়াতরে লাশকে ওয়াজ করা লাগবে না, এই ওয়াজ নিজেরে করেন। মিনহা খলাকনাকুম, ও আমি আমারে বানানো হইছে মাটি দিয়া। অমিনহা নুখরি, অমিনহাকে বলা হয় মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম, আমারে আবারও মাটির মধ্যে যাইতে হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উকরা, হাসরের মাঠে উঠতে হবে, উঠে আল্লাহর কাছে 4টে জবাব দেয়া লাগবে। আন উমরিহি ফিমা আফনা, 70-80 বছরের জীবনের হিসাব দেওয়া লাগবে। জোরে বলেন লাগবে কি লাগবে না? হিসাব দেওয়া লাগবে। আর কি বলে হান সাবাবিহি ফিমা আবলা, হে যুবক 2 নম্বরে যৌবনকালের হিসাব দেওয়া লাগবে। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কামাই করেছো কোথা থেকে আর কোথায় খরচ করো। চুরি ডাকাতি আর সুদে ঘুষে কারবার করে কামাই করে তুমি যদি তাই দিয়ে মসজিদ বানাও 1 পয়সার অনেকই পাবা না, বরং সেই ইমান নষ্ট হয়ে যাবে। আর কি আন ওয়ামাদা আমিলা বিমা আলিমা, যা শিখেছো এরপর আমল করেছো কতটুক। আজকে যতটুক বলছি অনেক কথা হয়ে গেছে, অনেক কথা মেলা হইলে আবার মনে রাখা যায় না। যে কয়টা বলছি আমলের মতো, শেখার মতো, এ কয়টার পর আমল করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আর 3টে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, ওই 3টে ফিরে দিন কবাইজার পারতেছি না, সাজতে পারি না। প্রত্যেক দিন যদি 3-4 ঘন্টা ছিললেই শত শত মাইল পথ, আবার 2-3টে মাদ্রাসা। এই শনিবারে আমার মাদ্রাসায় খতমে বুখারীর অনুষ্ঠান, লাখ 2 টাকা খরচ হবে, 1 টাকাও এখনো মাদ্রাসার জন্য এ ব্যাপারে সংগ্রহ করতে পারি নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন করা ইনশাআল্লাহ হবে। আল্লাহর বান্দারা মহব্বতের মানুষ, অনেকেই দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো দোয়া চাই সকলের কাছে, সকলের দাওয়াত। আমরা ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য বুখারী খতমের পর দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সব কথার পর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এই যে সংগঠনের মাধ্যমে আমি শুনেছি, স্যার বলেছেন, মনিরুজ্জামান স্যার, যে আলহামদুলিল্লাহ আপনাদের এই মানে কি বলা হয় একটা সমাজ আছে, সমাজসেবা সংগঠন। এই সমাজসেবা সংগঠনের মাধ্যমে আপনাদের সকলের খোঁজ খবর রাখে, তারই পক্ষ থেকে মাহফিল সুন্দর ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি বাঁচায় রেখে সামনে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। সামনে তো অনেক মাহফিলের প্রস্তাব, যাকে একবার দিছি তাকে আরেকবার দিলে, না দিছি যাকে তাকে কবে দেব, এভাবে একটু বাকযোগ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের সাথে সুসম্পর্ক রেখে দুনিয়ার থেকে যার তৌফিক দান করে, সবাই বলে আমিন। দোয়া করবেন কে? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার নেককার বান্দা বান্দীদের উদ্দেশ্যে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার যা পারছি আমি বলে তোমার শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। মালিক, তুমি এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি সব আমরা করে থাকি। কতবার যে তওবা করি, নফসের সাথে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে যাই, আবারও গুনাহ হয়ে যায়। মালিক, তুমি আজকে আমাদের আখেরি বারের মতো ক্ষমা করে দাও। আমাদের সকলকে সমস্ত গুনাহ থেকে খাস তওবা করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। অনেকে আমার কাছে নিজের আব্বা মার জন্য দোয়া চেয়েছে, ইমাম সাহেব দোয়া চেয়েছে। মরহুম আব্বা মাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরে জান্নাতের দরজা খুলে দাও।
জীবিত আব্বা আমাদেরকে সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আমাদের যাদের আব্বা মা আছে অনেক দিন পর্যন্ত আব্বা মা কয়ে ডাকার তৌফিক দাও। আব্বা মা যারা অসুস্থ বিছানায় পড়ে আছে তাদের হায়াত থাকলে সুস্থ করে দাও, সুস্থতা মঞ্জুর না থাকলে ঘরে ফেলাই কষ্ট না দিয়া ইমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও। আল্লাহ, অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রোগী আছে, এসব রোগীদেরকে তুমি কষ্ট দিও না, হায়াত থাকলে সুস্থ করে দাও, সুস্থতা মঞ্জুর না থাকলে রহমতের কোলে নিয়ে নাও। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই সংগঠন সমাজ কল্যাণ সংগঠন হিলফুল ফুজুল সংগঠনকে আল্লাহ তুমি তা কিয়ামত কবুল করে নাও। এই সংগঠনের সকল সদস্যদেরকে আল্লাহ কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় তাদের মান সম্মান ইজ্জত তুমি বাড়াইয়া দিও। আয় আল্লাহ, তাদেরকে তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আমরা যারা বাহিরের থেকে আসছি আমাদেরকে তুমি মুহাজিরিন সাহাবাদের সাথে কবুল করে নিও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, সব রোগীদেরকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। আমাদের সবাইকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তয়্যিবা বাড়াইয়া দাও। আয় আল্লাহ মালিক রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোনরা হাত তুলেছে, যার যে সমস্যা তুমি জানো সমাধান করে দাও। আয় আল্লাহ, পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও, স্বামী স্ত্রীর সুসম্পর্ক পয়দা করে দাও, নিঃসন্তানী যারা তাদেরকে নেক সন্তানের মা বাবা বানাইয়া দাও। আমাদের সকলকে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, সামনে শনিবার আমার মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠান। রব্বুল আলামিন, পয়সা কড়ি লাগবে, কোত্থেকে কিভাবে আসবে জানি না। ও আল্লাহ, দুনিয়ার সরকার আমাদের দেয় না, মালিক তুমি আসমানি সরকার আমাদের সব আসবাব ব্যবস্থা করে দাও। দেশ বিদেশ থেকে আমার অনেক মহব্বতের ভাই বন্ধুরা আমার মাদ্রাসায় দান করে, আয় আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও, তাদেরকে তুমি আরো বেশি বেশি দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, খতমে বুখারীর পর দোয়া কবুল হয়, আয় আল্লাহ আমাদেরকে সেই দোয়া কবুল করাইয়া নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিও। আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে তাদের মেধা শক্তি বাড়ায় দাও, লেখাপড়ার প্রতি মনোযোগী করে দাও, উভয় লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও, সকলের শিক্ষা যোগ্যতাকে দ্বীনের কাজে ব্যবহার করার তৌফিক দাও। মরণের আগে সকলকে কমপক্ষে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা দেখার তৌফিক দাও। যারা গিয়েছি আল্লাহ বারবার যার তৌফিক দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম।